ওকে, আজকের আমার প্রচারের যে টাইটেল, কেমন পাশে বলো, আয় যা ঘটে গেছে, কিপ ওয়াকিং, হাঁটতে থাকুন। কেমন পাশে হাঁটতে থাকুন, এটা নেড়ে নেড়ে বলি, হাঁটতে থাকুন। খ্রিস্টীয় জীবন হাঁটার জীবন, হাঁটতে থাকুন। কেমন হাঁটতে থাকুন। পাশের জনকে বলুন হাঁটতে থাকুন, আরেকবার বলুন হাঁটতে থাকুন। আমি এই না, অনেকে দেখবেন এসে আমাকে জিজ্ঞেস করে, পাস্টার আপনি কেমন ড্রাইভিং করেন, বা কেউ তখন বাইক চালায়, আপনি কেমন রাইডিং করেন, এটা জিজ্ঞেস করে লোক। দেখবেন বলে কেমন ড্রাইভারটা কেমন ড্রাইভিং করে, কিন্তু কখনো কেউ কি আপনাকে জিজ্ঞেস করেছে আপনি কেমন হাঁটেন? ছল্লক করে নাকি স্মার্ট এরকম করে কেমন হাঁটেন? অ্যাকচুয়ালি আপনাকে কখনো কেউ জিজ্ঞেস করেন যে আপনি আসলে কেমন হাঁটেন? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লোক কি পিছন থেকে আপনার হাঁটাকে বিচার করে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি হাঁটছেন কেমন? আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি। বাপ্তিস্মদাতা যোহনকে হত্যা করা হয়েছে, আর হত্যা করার পর এই সংবাদটা টাটকা সংবাদ, সবেমাত্র বাপ্তিস্মদাতা যোহনকে মারা হয়েছে, কারণ তিনি ঈশ্বরের কথা বলতো, তাই তাকে মার্ডার করা হয়েছে। আর যখন তাকে হত্যা করা হয়েছে, এটা দুঃখের, এটা কষ্টের। আর ঠিক যখন এরকম একটা খবর চলছে, এদিকে যিশু প্রচার করছেন আর লোকদেরকে মিরাকেল করছেন, সুস্থ করছেন, এটাও চলছে। এরপর তিনি প্রচার করছেন, কন্টিনিউ প্রচার করছেন যিশু। আর যখন প্রচার করছেন, লোকেরা বিভোর হয়ে গেছে, সকাল থেকে রাত হয়ে যাচ্ছে, দুপুর হয়ে যাচ্ছে, খাবার মনে নেই। হঠাৎ যিশু বলে, আরে ওদের খাবারের প্রয়োজন আছে। তারপরে বললেন, যাও বাজারে গিয়ে ওদের জন্য খাবার কিছু নিয়ে এসো। তাই শিষ্যরা বললেন, বাজারে গিয়ে লাভ নেই, কারণ বাজার বন্ধ, এখন খাবার হবে না। তখন বলে, তোমাদের কাছে কার কাছে কি আছে নিয়ে এসো, যাতে এদেরকে আমি খাবার দিতে পারি। আর আমরা জানি একটা ছোট্ট বাচ্চা, একটা কিশোর, সে এসেছিল কটা রুটি কটা মাছ, 5টা রুটি 2টো মাছ নিয়ে। আর প্রভু যিশু সেটাকে তুলে ধরলেন এবং ধন্যবাদ দিয়ে বললেন, দাও এটা সবাইকে সারি সারি বসিয়ে দাও, 50 জন করে, আর খেতে দাও। বাইবেল বলে প্রায় 5000 পুরুষ ছিল, আর শিশু এবং নারী মিলে প্রায় 15 থেকে 20,000 লোক সেদিন পেট ভরে খেয়েছে। শুধু খেয়েছে নয়, নষ্টও করেছে। এতটা নষ্ট হয়েছে, ঈশ্বর বললে, কুড়িয়ে দেখো কত নষ্ট হয়েছে। 12 ঝুড়ি নষ্ট হয়েছে, অর্থাৎ 12 ডালা বেঁচে গেল। এরপর তিনি শিষ্যদের বললেন, তোমরা চলো ওপারে যাই। চলো আমরা ওপারে। ওকে। এবং তিনি প্রার্থনায় চলে গেলেন, কিন্তু তিনি গেলেন না। কামান, ভালো করে শুনবেন। শিষ্যদের বললে, নৌকা নাও, তোমরা ওপারে যাও, আমি আসছি বলে তিনি প্রার্থনায় চলে গেলেন। শিষ্যরা ওপারে গেল। অনেক সময় আমরা প্রার্থনা করি, উত্তর পাই, আর তারপর থ্যাংক ইউ জানানোর জন্য ঈশ্বরের কাছে আসি না। বাট যিশু প্রার্থনা করেছে, রুটি বেড়ে গেছে, 5000 লোক খেয়েছে। যিশু ভুলে যায়নি যে এর জন্য আমাকে একটু অপেক্ষা করে যে জুগিয়েছে তাকে থ্যাংক ইউ জানিয়ে আসতে হবে। হালেলুয়া। আজকের আমি আরাধনা টিমকে জিজ্ঞাসা করছি, যখন আরাধনা হয়ে যায় তখন কি আমরা টিমকে বাইরে ডেকে নিজেরা বলি, এই যে থ্যাংক ইউ, আজকের ঈশ্বর আমাদেরকে ব্যবহার করেছে? আমি দেখেছি যে আমাদের ভলেন্টিয়াররাও করে, যে তারা এক একটা সার্ভিসের পর তারা প্রত্যেককে বলে, থ্যাংক ইউ, আমাদের আজকের এই ভুল ছিল, বাট এটাও ভালো ছিল, থ্যাংক ইউ। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। যখন ঈশ্বর আপনার জন্য কিছু করে বা কেউ আপনার জন্য কিছু করে, বাট অবশ্যই যেন আমরা তাদের কৃতজ্ঞ চিত্তে থ্যাংক ইউ জানাতে পারি। মথি তার 14 অধ্যায় 22 থেকে 30 পদ। মথি 14, 22 থেকে 30 পদ। কেমন একসাথে পড়ি। আর যিশু তখনই শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পরপারে যান। আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় করিয়া দিলেন। পরে তিনি লোকদিগকে বিদায় করিয়া বিরলে প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠিলেন। সন্ধ্যা হইলে তিনি সেই স্থানে একাকী থাকিলেন। কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল, তরঙ্গে টলমল করিতেছিল, কারণ বাতাস প্রতিকূল ছিল। পরে 4th প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন। তখন শিষ্যরা তাহাকে সমুদ্রের উপরে দিয়া হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এ যে অপছায়া মানে কি? কেমন কি? আমরা অনেক সময় যিশুকে দেখে ভূত মনে করি,
অনেক সময় যিশু আসতে চায়, বাট আপনি ভূত বলে দৌড়ান। ওকে, আপনি হাঁটছেন, যিশু হয়তো পিছনে হাঁটছে, আপনি ভাবছেন ভূত আসছে, যিশু বলছে আমি আসছি। সামটাইম এরকম হয়। ওকে, তখন শিষ্যরা তাকে সমুদ্রের উপর দিয়ে হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এ যে অপছায়া, আর ভয়ে। কিন্তু যিশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন আর বলিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়ে আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। তিনি বলিলেন, আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যিশুর কাছে চলিলেন। কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চস্বরে ডাকিয়া কহিলেন, হে প্রভু, আমায় রক্ষা করো। আমেন। 24 পদ বলে, কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়ে পড়িয়াছিল আর তরঙ্গে টলমল করিতেছিল, অর্থাৎ ঢেউয়ে দুলবে দুলবে করছে, কারণ বাতাস প্রতিকূল ছিল। অর্থাৎ বাতাস তাদের বিরুদ্ধে ছিল, তাদের পক্ষে নয় বাট প্রতিকূলে, অনুকূলে নয় বাট প্রতিকূলে। শিষ্যরা দেখল অন্ধকার এবং একে অন্ধকার, তার উপর ঢেউ বড় এবং বাতাস তাদের বিরুদ্ধে। যখন এরকম সিচুয়েশন হয়, আমরা প্রত্যেকে ভয় পাই। ঈশ্বরের সন্তানরা, একটা সিচুয়েশন খারাপ তা নয়, বলছে একে অন্ধকার, তার মধ্যে বড় বড় ঢেউ, তার মধ্যে আবার বাতাস আমাদের বিপক্ষে। আগের দিন প্রভু যিশু সুন্দর পরিচর্যা করেছে, সুন্দরভাবে লোককে খাইয়েছে, লোক মিরাকল দেখেছে, অনেক অলৌকিক কাজ দেখেছে, পবিত্র আত্মার বিরাজ ছিল, সবকিছু অসাধারণ, পারফেক্ট, খাঁটি। 5টা রুটি 2টো মাছ দ্বারা প্রায় 15,000 লোক খেয়েছে। সবাই এটা প্রত্যক্ষ করেছে, দেখেছে, সবকিছু সঠিক, সবকিছু ঠিক। তারা ভেবেছে, ওয়াও, এ তো অর্ডিনারি কেউ না, এ তো ঈশ্বর। তারা দেখেছে। এত কিছুর পর রাতের শেষের দিকে সব কিছু ঘুরে গেছে। সামটাইম ঈশ্বরের সন্তানরা, আমার আপনার জীবনে অনেক কিছু আপনার মিরাকল দেখেন, হঠাৎ একদিনের মধ্যে আপনার লাইফস্টাইলের সমস্ত কিছু ঘুরে যায়, আপনার পরিস্থিতি পুরো চেঞ্জ হয়ে যায়। যেটা ছিল আলো, যেটা ছিল ব্লেসিংয়ের, সেটা হঠাৎ হয়ে যায় অন্ধকার, অনেক সময় ঝড় ও অভিশাপের। বাইবেল বলছে শেষের দিকে ঝড়ের পূর্বাভাস দেখা দিল, বাতাস প্রতিকূলে, ঢেউগুলো তাদের বিপরীতে। আপনি বুঝতে পারছেন শয়তান, শত্রু কিভাবে কাজ করে। যখন ঈশ্বর আপনাকে মিরাকল দেখায়, শয়তান প্ল্যান করে যাতে আপনাকে ঢেউয়ের বিপরীতে নিয়ে যাওয়া যায়। ও ঈশ্বরের সন্তান, ভালো করে শুনবেন, যখন আপনি বেস্ট ভাবে আপনার চাকরিকে শুরু করেন, তখন শয়তান প্ল্যান করে কিভাবে আপনার চাকরি কেড়ে নেওয়া যায়। যখন আপনার সংসার আনন্দে উল্লাসে উৎফুল্লিত হয়, তখন শয়তান প্ল্যান করে কি করে আপনার ঘরে কান্নার আওয়াজ শোনা যায়। কামন, আপনি যে বুঝতে পারছেন, মানে সর্বদা একটু আগে দেখে এলেন ব্রেক থ্রু, আর এখানে দেখছেন প্রতিকূলে ঢেউ। আপনি দেখে এলেন এখনই মহা আনন্দ, বাট আর এখন কান্না, ভয়ঙ্কর অভিশাপ। এখনই প্রমোশন পেলেন, আর তখনই প্রিয়জন হসপিটালে ভর্তি, আপনাকে অফিস কামাই করতে হবে। আপনি এখনই প্রশংসায় হাততালি দিচ্ছেন, আর এখনই আপনাকে বদনামের গালাগালি দেওয়া হবে। আপনি বছর ধরে প্ল্যান করেছেন, আপনি ছুটিতে যাবেন, স্বপ্ন দেখেছেন, জমিয়েছেন, ছুটিতে গেছেন, আর প্রথম দিনই ছুটিতে গিয়ে আপনি ওখানে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। আপনি বলছেন, ঈশ্বর, আমার ছুটি ঘেটে গেছে। আপনি উঠছেন, বাট মনে রাখবেন, সাইলেন্টলি, নিস্তব্ধে কেউ একজন আপনার নামানোর চক্রান্ত বা প্ল্যান করছে। ঝড় গতি বাড়াচ্ছে, চক্রান্ত বাড়ছে, মিথ্যাচার বাড়ছে, বদনাম বাড়ছে। আপনি ভাবছেন আমি কিছুই করিনি, কেন এমন হচ্ছে? হ্যালো, কেমন, ভালো করে শুনবেন। আপনি অনেক সময় ঈশ্বরের আওয়াজ বা ঈশ্বরের সুসমাচার প্রচার না করে চুপ থাকতে পারেন, বাট শয়তান কখনো তার কাছ থেকে বিশ্রাম নেয় না। ও কেমন, শুনতে পেয়েছেন? শয়তান কখনো বসে থাকে না, তার চেলারা কখনো বসে থাকে না। ঈশ্বরের সন্তান, আপনি শয়তানের
চাকে ঘা দিয়েছেন, আর আপনি ভাবেন কি করে যে উইদাউট না ফুটিয়ে সে আপনাকে ছেড়ে দেবে। ও কেমন শুনতে পেয়েছেন সন্তানরা? আপনি যদি মৌচাকে ঢিল মারেন, কামড় খেতে হবে। আপনি যখন শয়তানের চাকে ঢিল মারেন আর লোককে পবিত্রতায় ফিরিয়ে আনেন, মানে আপনাকে কামড় খেতেই হবে। ও কেমন শুনতে পেয়েছেন? হালেলুয়া। ঈশ্বরের সাথে যত ঝড় বাড়ছে তত 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 সমস্ত কিছু ওর পকেটের বাইরে চলে যাচ্ছে। যখন আপনি শয়তানের চাকে ঢিল মারেন, কামড় আপনাকে খেতে হবে। কেমন পাশে কামড় খেতে হবে? যখন কোনো ভুল শিক্ষার বিরুদ্ধে আপনি প্রচার করেন, বদনাম আপনাকে খেতে হবে। যখন আপনি বাইবেল শিক্ষার ব্যাখ্যাকে সঠিকভাবে আনেন, তো অন্যদের থেকে আপনার আঙুল দেখানো ব্যাপারটা মেনে নিতে হবে। ঘা দেবেন, সে তো না কামড়ে চুপ থাকবে না। যিশু জানে আপনার শত্রুকে। কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সাথে। যিশু জানে আপনার শত্রুকে। অনেক সময় আপনি আপনার শত্রুকে চিনতে নাও পারেন, বাট যিশু আপনার শত্রুকে খুব ভালোভাবেই চেনে। হ্যালো, শুনছেন? আপনার শত্রুকে আপনি জানুন আর নাই বা জানুন, কিন্তু যিশু জানেন। আজ আপনার জীবনে কি আসছে, কি আসতে চলেছে, আপনি জানুন আর নাই বা জানুন, তিনি জানেন। অনেক সময় ঈশ্বর আপনার জীবনে এমন কিছু পাঠাতে চান, আমি আপনি যেন অভিজ্ঞ, ম্যাচিওর হয়ে উঠি। কেমন ভালো করে শুনুন। অনেক সময় ঈশ্বর আমাদের বিরুদ্ধে ঢেউ তোলেন, যাতে আমি আর আপনি একটা স্টেপ ম্যাচুরিটি পাই। অনেক সময় আপনি তার ক্ষমতাকে বেশি করে বুঝতে পারি যখন আমাদের প্রবলেম আসে। অনেক সময় ঈশ্বর অনেক ঝড় আনেন যেন আপনাকে আরো পারফেক্ট, আরো উত্তম করে তুলতে পারেন। হতে পারে কিছু ঝড় আমার জীবনকে আরো সুন্দর করে তুলতে পারে। হতে পারে কিছু বদনাম আপনাকে আরো পারফেক্ট, আরো খাঁটি করে তুলতে পারে। হতে পারে কিছু লোকের আঙুল তোলা আপনার জীবনকে আরো নিখুঁত, আরো সুন্দর, আরো ম্যাচুর করে তুলবে। হালেলুয়া। ও ঈশ্বরের সন্তানেরা, হতে পারে আপনার কিছু ভুল ধরা লোকের জন্য আপনি আরো পারফেক্ট, আরো কেয়ারফুল, আরো সুন্দর করে চলবেন, যে না 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 পড়ে যেতে পারি আর ওরা হাসতে পারে। হালেলুয়া। আমি জানি না, যখন আপনি আপনার বন্ধু বান্ধবরা যারা আর কি পড়ে গেলেই হাসে, বা একবার পড়েছিলেন হেসেছে, এরম বন্ধু বান্ধবের কাছে যদি আপনি আবার হাঁটেন, কেমন হাঁটবেন? ওদেরকে দেখলেই দেখবেন আপনি বুঝে যাবেন বেটা হাসতে পারে। আপনি আর ওদের দিকে দেখছেন না, এবার রাস্তার দিকে দেখছেন, কারণ জানেন যে একবার পড়েছিলাম, ওরা আমাকে ছাড়েনি, তাই যা ঘটে যাক, এবার আর পড়বো না। ঈশ্বরের সন্তান, হালেলুয়া। ঝড় আমাদেরকে ম্যাচিওর করে। আমেন, আমেন। অনেক সময় ঝড় আসে যেন আমরা পারফেক্ট হই। কিছু বদনাম আপনাকে আরো জেদি করে তুলবে। ও আমার শুনতে পেয়েছেন? হালেলুয়া। এই নয়, এই নয়, নয়, এই নয়, আমি করিনি কেন বলছে। যখন বলছে তখন আপনার জেদ বেড়ে যায়। আমি তো আমার জায়গায় ঠিক আছি, যত বলছো বলো, আমার জেদ বেড়ে যায়। ঈশ্বর সঙ্গে দাঁড়িয়ে চলুন। ঈশ্বর কিছু বদনাম আপনাকে জেদি করে তুলতে পারে। ঝড় অনেক সময় আমাদের বিশ্বাসকে আরো বাড়িয়ে তোলে। ও হালেলুয়া। ঝড় অনেক সময় আমাদের আস্থা এবং ভক্তিকে আরো তীক্ষ্ণ করে তোলে। ঝড় অনেক সময় আমাদেরকে আরো নম্র করে তোলে। ঝড় অনেক সময় আমাদেরকে ঈশ্বরের আরো নিকট করে তোলে। ঝড় আমাদের জীবনকে একটা নতুন সাক্ষ্য তৈরি করে। আমাদের জীবন ঝড়ের জীবন। এখন পাশে করে আমাদের জীবন ঝড়ের জীবন। কেমন বুঝতে পেরেছেন? আপনার জীবন ঝড়ের জীবন। কারণ আপনি যিশুর পথে চলেন, তার মানে শয়তানের বিরুদ্ধে ভোট দেন। আর শয়তানের বিরুদ্ধে যখন ভোট দেন, আর এই পৃথিবীতে শয়তান রাজত্ব করছে, মানে সে মুখ্যমন্ত্রী বা প্রাইম মিনিস্টার, তাহলে কি আপনাকে ছেড়ে দেবে? সে কিন্তু সুযোগ পেলেই কাঠি দেবে। তাই আপনি বলেন আমি ঝড়ের জীবন। একদিকে বেরোবেন তো অন্যদিকে অন্য ঝড় ঘিরে ধরবে। বাট ডোন্ট ওয়ারি,
আপনি কন্টিনিউ হাঁটতে থাকুন। ঝড়ে নৌকা চালাতে জানলে আপনি বেশি আনন্দ পাবেন। এই নয় যখন নদী শান্ত টুটুং 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 টুটুং, না তো মজা নেই। যত ঝড় হবে, আমরা ভিডিও আপনি জানেন না, দেখবেন জাহাজ এমনি চলছে, আমাদের মজা লাগে না, কিন্তু কখনো ভিডিওতে দেখবেন যে অনেক এরম এরম ঢেউ হচ্ছে, তাও জাহাজটা যাচ্ছে, আমরা দেখবেন আরও চোখ এত বড় করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাট ইজ দ্য ট্রু, দ্যাট ইজ দ্য লাইফ। ঈশ্বরের সন্তানরা, যত ঝড় হবে তত নৌকা চালাতে মজা লাগে। ও কামান শুনতে পাইনি? হালেলুয়া। খ্রিস্টান জীবনে ঝড় না থাকলে বুঝবেন কি করে তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন? ও হালেলুয়া। যত ঝড় তত মজা। ও খাবার শুনতে পাইনি সম্পর্ক? যত ঝড় তত মজা, যত ঝড় তত শয়তানকে দাঁড়িয়ে বলা, এ শয়তান ডুবাবি বলছিস ডোবা, ডোবাবি বলছিস ডোবা, আমি তো ডুববো না, বা দেখতে থাক আমি তোর উপর দিয়ে হাঁটবো। ইন দ্য নেম অফ জিসাস, হালেলুয়া। আজ আপনি কি ঝড় দেখে ভয় পান? আজ আপনার নামে বদনাম দিলে লজ্জা পান? আপনাকে ভাইরাল করলে কষ্ট পান? ডোন্ট ওয়ারি, এগুলো তো আসবে, তত আপনি পরিপক্ক হবেন, বেস্ট হয়ে উঠবেন। হালেলুয়া। মনে রাখবেন, ঝড় যদি ঈশ্বর থেকে আসে, সে আপনাকে ধ্বংস করবে না, কিন্তু উচ্চ করবে। ও হালেলুয়া, হালেলুয়া। আজকে আমার প্রথম পয়েন্ট, আজকে আমার সারমনের প্রথম পয়েন্ট, ঝড়। কেমন পাশে, কেমন একসাথে বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেক একবার বলে, কেমন একসাথে, ঝড়, কেমন 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 ঝড়। আপনি ঝড়ে রয়েছেন, আপনি প্রবলেম দেখছেন, আপনি সমস্যা দেখছেন, আর আপনি ভাবছেন ও হয়তো আপনাকে আটকে দেবে, আপনাকে এগোতে দেবে না। বাট আজকে শুনে নিন, ঝড় আপনাকে থামাতে পারবে না। ঝড় আপনাকে গঠন করবে, ঝড় আপনাকে রূপ দেবে, ঝড় আপনাকে নতুন করবে, ঝড় আপনাকে অভিজ্ঞ করবে, ঝড় আপনাকে উচ্চ করবে, ঝড় আপনাকে ম্যাচুরিটি দেবে। হালেলুয়া। তাই ঝড়কে দোষ দেবেন না, তার মধ্যে দিয়ে আপনি নতুন কিছু শিখছেন, তার জন্য তাকে ধন্যবাদ করুন। থ্যাংক ইউ। শয়তানের ভয়কে, প্রতিকূলের বাতাসকে, ঢেউয়ের উন্মাদনাকে না দেখে ঈশ্বরের অনুগ্রহ, তার দয়া, ঈশ্বরের অনন্ত প্রেমকে দেখুন, স্মরণ করুন তিনি কি বলেছে। হালেলুয়া। তার প্রতিজ্ঞাকে দেখুন, আমি কখনো তোমাকে ছাড়িব না, পরিত্যাগ করিব না। পাশের জনকে বলুন, ঝড়, সমস্যা, যন্ত্রণা আপনাকে থামাতে পারবে না। এই ঝড়, সমস্যা, অসুস্থতা, কষ্ট, বেদনা, কান্না, চক্রান্ত, বদনাম আমাকে আর তোমাকে থামাতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। আমি তো হাঁটবো, যে যা চক্রান্ত বদনাম করছে করুক, আই ডোন্ট কেয়ার, আমি হাঁটবো। এটা ভেবো না, খবর 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 শয়তান চায় আপনার নামে বদনাম দেয়, আর যাতে আপনি মরে যান, থামা চলা বন্ধ করে দেন। বাট আপনি বলুন, হে তোমার কাজ বদনাম দেওয়া দাও, আর আমার কাজ চলা, আমি চলবো, আমি চলবো, আমি চলবো, যা যা বলো আমি চলবো। বলছো বলো, চলবো। ঈশ্বর ডান দিক বলবে, বাঁ দিক বলবে, পিছনে বলবে, সামনে বলবে, দেখার দরকার নেই। বলুন, হে আমি তোদের দিকে দেখে আমার চোখকে ঘোরাবো না, আমার দৃষ্টি আমার ইম্মানুয়েল যিশুর দিকে আছে। তোমরা যা বলো, যা বলো, আমি তো হাঁটবো, আমি হাঁটবো, আমি হাঁটবো। আমার দৃষ্টি আমার ইম্মানুয়েল, তিনি যখন দেখেছে আমি হাঁটবো। ভয়, আমি তোমাকে ভয় পাই না। ও হালেলুয়া। যদি জেনে যান কে ঈশ্বর, তাহলে ঝড় দেখার সময় পাবেন না। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া। যখন আপনি দেখবেন খুব স্পেশাল কিছু আপনি পড়েন বা দেখেন, দেখবেন তখন ঘড়ি দেখার সময় পান না, টান টান উত্তেজনা, কেন আপনি ওতে এত ব্যস্ত, এখানে দেখেন না কটা বাজে। যেদিন আপনি ঈশ্বর দেখায় ব্যস্ত হবেন, ঝড় দেখার সময় পাবেন না। ও হালেলুয়া।
ঈশ্বর এতটা পরিমাণে ঈশ্বরকে আপনি দেখুন যে সমস্যা দেখার সময় নেই। আজকের অনেকে চার্চে এসছে ভিজে, পুরো ভিজে, তাও বলেছে আমি বাড়ি ফিরে যাব না। বাট এই ভিজে অবস্থায় জুতো খুলে বসলেও চার্চে বসে। ঈশ্বরকে এতটা দেখুন, অন্য কিছু দেখার সময় পাবেন না। বলুন, বাক্যের চশমা পরেছি, অন্য কিছু দেখার সময় নেই বস। ও হালেলুয়া! আমি বাক্যের চশমা পরে নিয়েছি, আমি বাইবেলের চশমা পরে নিয়েছি। যত তোমরা আমার নামে যা খুশি করো, আমার দেখার সময় নেই, আমি তো অন্য কিছু দেখছি। ও হালেলুয়া! ও হালেলুয়া! সামনে যা রাখো, আই ডোন্ট কেয়ার, আমি তো হাঁটবো। বাধা রেখেছ রাখো, আমি কিন্তু হাঁটবো। তুমি আমাকে থামাতে পারবে না, যেদিক দিয়ে রাখো আমি হাঁটবো। হালেলুয়া! ওখানে আমি হাঁটবো, আমি হাঁটবো। 4টের সময়, সকাল 4 মানে ভোর 4টের সময়, 4 AM, যখন আপনার ঘুম ভাঙে না, তখন আমার প্রভু জানে আমার সন্তানরা বিপদে পড়ছে, ভয় পাচ্ছে। তাই যিশু জলের উপরে হাঁটছেন। যখন 4টে বাজে, ভোরের বেলা, অন্ধকার, কোনো হোপ নেই, কোনো আশা নেই, সমস্ত কিছু ঘিরে ধরেছে, যিশু যেন বলছে, আমি তোকে পাঠিয়ে ছেড়ে দিই না, আমি তোকে পাঠিয়ে রেখেছি ফেস করতে। তুই কিছুক্ষণের জন্য ফেস কর, কিছুক্ষণের জন্য লড়াই কর, কিছুক্ষণের জন্য দাঁড়বা। আমি আসছি জলের উপর দিয়ে, সমস্যার উপর দিয়ে, মিরাকেল নিয়ে, আমার নাম নিয়ে। তুমি ভয় পেও না, কারণ তুমি কখনো একা থাকো না। ও হালেলুয়া! ঈশ্বরের সন্তান, এই সময় 4 AM, যেটাকে বলা হয় অন্ধকার, এই সময় সব থেকে বেশি শয়তান শক্তিশালী হয়ে ওঠে। কারণ এই সময় ডেঞ্জার সময়, ভয়ের সময়। এই সময় যত ভয়ের স্বপ্ন আমাদের মস্তিষ্কে আসে, 3 AM থেকে 4 AM 5 AM এর মধ্যে। কেন বলুন তো? কেন এই সময় বিশ্বাসী ঘুমায় আর শয়তানের পাওয়ার বেড়ে যায়। তাই জন্য বলি, যদি ভোরের বেলা বিশ্বাসী প্রার্থনা করে, শয়তানের পাওয়ার অলরেডি কমে যাবে। হালেলুয়া! দ্যাট ইজ দ্য ভেরি ডেঞ্জার সময়। হতে পারে বিশ্বাসী আপনি এই সময় নিশ্চিন্তে ঘুমান, কিন্তু এই সময় শয়তান ক্ষুধার্ত নেকড়ের মতো শিকার খুঁজতে থাকে। এই সময় নাইট লাইফ পার্টি জাস্ট 12টা থেকে 2টোর মধ্যে শেষ হয়, নাচ গান বন্ধ হয়। এই সময় নাচ গানের পর ব্যভিচারের জন্য হোটেলে নিয়ে আসা হয়। দ্যাট ইজ দ্য মারাত্মক টাইম। এরপর সেক্স, ব্যভিচার। এই সময় অনেকে পর্নোগ্রাফি দেখে, এই সময় অনেকে ব্যভিচারে যায়, এই সময় অনেকে মন্দ সম্পর্কে কল লাগায়, কারণ তার নিজের লিগ্যাল সম্পর্ক ঘুমিয়ে পড়েছে। এই সময় অনেকে টেক্সট করে। এই সময় যুবক যুবতী মন্দ বিষয়ে যাচ্ছে। ঝগড়া অশান্তির সময় এই অন্ধকার। এই সময় নেশা, যত অসামাজিক কাজ, হত্যা, ধর্ষণ, রাহাজানি, অন্ধকার। এখানে কেউ কি আছেন যে এই রাতের অন্ধকারের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন? আমি জানি না আপনার কি আছে। এমন কেউ আছেন যে এই রাতের অন্ধকারের অভিজ্ঞতা আপনার টেস্টিমনি হয়েছে, এরকম দেখেছেন আপনি লাইফে? আই ডোন্ট নো। হতে পারে ক্যামেরার উপরে কেউ আছেন, হতে পারে আপনি রাতে ঘুমাতেন না, আপনি এরকম কিছু করতেন, আপনি রাতে অন্য কিছুতে ছিলেন। দ্যাট ইজ দ্য গুড থিং। আপনার যদি এরকম কারোর যদি কোনো টেস্টিমনি, গড ব্লেস ইউ, ঈশ্বর আশীর্বাদ করবে। আপনার জন্য গুড নিউজ, সুসংবাদ হলো আপনি ঘুমাতে পারেন, বাট প্রভু যিশু কখনো আপনাকে ছাড়েন না। ও হালেলুয়া! ও হালেলুয়া! তিনি এই সময় এই অবস্থা থেকে আপনাকে বের করে তার সঙ্গে হাঁটাতে চান। হালেলুয়া! তিনি বলে, হ্যাঁ, আমি শুধু হাঁটবো না, আমি চাই এই সময় যেটা তোমাকে ভয় দেখাচ্ছিল ওটার উপরে তুমি হেঁটে যাবে, যখন তোমার দৃষ্টি আমার দিকে থাকবে। ও ক্যামেরার ওপরে যারা রয়েছেন তাদেরকে বলছি, যদি আপনি থেমে গেছেন সংসারের অশান্তিতে, আপনি চার্চে যেতেন, এখন যান না, থেমে গেছেন কারণ কেউ আপনাকে অপমান করেছে। আপনি যে যান না, আপনার মা আপনাকে বাধা দিচ্ছে। আপনি যান না কারণ আপনার স্বামী আপনাকে বাধা দিচ্ছে। আপনি যান না কেন আপনার গ্রাম আপনাকে বাধা দিচ্ছে। আপনার সংসারে চার্চ নিয়ে অশান্তি হচ্ছে, আপনি থেমে গেছেন। তাহলে আমি বলছি আপনি হারিয়ে যাচ্ছেন।
শয়তান আপনাকে আটকে দিচ্ছে, বেঁধে দিচ্ছে, শৃঙ্খল ছিঁড়ুন আর যিশুর নামে বেরিয়ে আসুন। খামান আজ বলো, যে যা বলছে বলুক, কেউ আমাকে আটকে রাখতে পারবে না আমার ঈশ্বরের আরাধনা থেকে, কেউ আমাকে আটকে রাখতে পারবে না আমার ঈশ্বরের বাক্য প্রচার থেকে, কেউ আমাকে আটকে রাখতে পারবে না আমার সানডে চার্চ সার্ভিস থেকে। ও হালেলুয়া। বলো, যত শৃঙ্খল পরাও আমি তো হাঁটবো। হে আমি হাঁটবো, আমি হাঁটবো, হে আমি হাঁটবো। প্রভু যিশু ডাকছেন, আপনার পরিত্রাণ আপনার সামনে। যদি কোনো চার্চে যাচ্ছেন না, এখনই সম্পর্ক চার্চে যুক্ত হন। 3 PM, 4 PM and 6 PM, যে সময় আপনার জন্য ঠিক হবে দৌড়ে চলে আসুন আর বলুন, আমি তো হাঁটবো, এই আমি হাঁটবো। হালেলুয়া। অন্ধকারে না থেকে আলোর কাছে আসুন। তিনি ডাকছেন দুহাত বাড়িয়ে। আপনি কি বেরোবেন? সাড়া দেবেন তার ডাকে? মনে রাখবেন, ঝড় আওয়াজ তুলছে, অন্ধকার ঘিরে ধরেছে, বাতাস প্রতিকূলে বইছে, সমুদ্রের ঢেউ উত্তাল হয়ে পড়েছে, জীবন ঘেঁটে গেছে, যন্ত্রণা বেড়ে গেছে, সমস্যা তীব্র হয়েছে, সমস্ত কিছু অন্ধকার দেখছি, আলোর ছিটে ফোঁটা পাচ্ছি না, সমস্ত কিছু শেষ। তাহলে তাকান, ভালো করে চোখ মুছে একটু দূরে দেখুন, ভূত নয়, যিশু আসছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। ওটা ভূত নয়, ভালো করে মুছে নিন, ভালো করে, ভালো করে। ওটা 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 যিশু। ও হালেলুয়া। পবিত্রতা আসছে, সমাধান আসছে, মুক্তি আসছে, অলৌকিক কাজ আসছে, সাহস আসছে, সুসংবাদ আসছে, সুস্থতা আসছে, আলো আসছে, খুশি আসছে, আনন্দ আসছে, ঈশ্বর আসছে, ইম্মানুয়েল আসছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনাকে ভয় দেখানোর জন্য নয়, আপনাকে সাহসের সাথে যে ভয় দেখাচ্ছে তার মাথায় পা দিয়ে হাঁটানোর জন্য আসছে। ও ও হালেলুয়া, ও হালেলুয়া। আজকের ঈশ্বর হাঁটার জন্য আপনাকে ডেকেছে। হ্যাঁ, যা ঘটে যা, কিপ ওয়াকিং। আপনি বলুন, আমি হাঁটবো, হ্যাঁ আমি হাঁটবো, আমি হাঁটবো, আমি হাঁটবো। কারণ আমি দেখতে পেয়েছি যিশুকে। অনেকে বলবে, তোর তো চাকরি নেই, তোর ব্যবসা নেই, তোর পরিবারে এত অশান্তি, তুই কি দেখতে পাচ্ছিস না? আপনি বলুন, হ্যাঁ আমি তো দেখছি, বাট তুমি আমাকে এখানে দেখাচ্ছ, আমি তো দূরের পাওয়ার নিয়েছি। আমি কাছে দেখতে পাই না, বাট দূরেরটা ঠিক দেখতে পাই। তুমি আমার কাছে দেখাচ্ছ, আমি দূরে দেখছি। তুমি আমার আজকের দেখাচ্ছ, আমি আমার আগামীকাল দেখছি। তুমি আমার ঝড় দেখাচ্ছ, আমি আমার হেঁটে যাওয়া দেখছি। তুমি আমাকে শয়তানের হাসি দেখাচ্ছ, আমি আমার যিশুর আওয়াজ দেখছি। তুমি আমাকে ডুবে দেওয়া দেখাচ্ছ, আর আমি উপরে হাঁটছি দেখছি। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর চান আমি আর আপনি যেন হাঁটি। কিপ ওয়াকিং। হালেলুয়া। যিশুতে হাঁটতে থাকুন। সেকেন্ড পয়েন্ট, খারাপ বা অন্ধকার দেখে ভয়। কেমন পাশে জনকে বলুন, এরম বলো, না মাথায় হাত দিতে হবে না। ভয় আছো, ভয় আছো, ভয় আছো, ভয় পাবে না। ও দিদি বলুন, 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 একটু নেড়ে দিয়ে বলুন, একটু নাড়ি নাড়ি একটু নেড়ে বলি পাশে। হ্যাঁ, ভয় পাবে না। কেমন কেমন পাশের জনকে একটু হাইফাই দিই, হাইফাই দিয়ে বলুন, ভয় না পেয়ে। কেমন 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 বলুন, ভয় না পেয়ে হাঁটুন, 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 হাঁটুন। কেন? ঈশ্বরের সর্বদা আপনি ভয়ে দাঁড়াবেন না, বাট আপনি সর্বদা হাঁটুন।
আবার কেউ কেউ যদি এরকম হাঁটতে চান, ডোন্ট ওয়ারি। আবার কেউ যদি এরম এরম করতে, যে কোনো আপনি হাঁটুন, আপনি হাঁটুন, আপনি দাঁড়াবেন না, আপনি হাঁটুন, কেমন ভয় না পেয়ে হাঁটুন। 14:26 বলে, তখন শিষ্যরা তাহাকে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এ যে অপছায়া, আর ভয়ে চাচাইতে লাগিলেন। আর শিষ্যরা ভয়ে কি করছে? কেমন কেমন শুনতে পারি, কি করছে? সেম জিনিস আমাদের, বাবু কি হবে, বাঁচবো কি করে, আমাকে রক্ষা করো, আমার এটা কেন হলো, এটা কেন। প্রভু বলছে, শাট আপ, আমি তোমাকে চিৎকার করতে বলিনি, আমি তোমাকে প্রেস করতে বলেছি। যদি চিৎকার করো হারাবে, বাট যদি প্রেস করো, প্রশংসা করো, ইউ গেট ইট, ইউ গেট ইট। হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, ভয় আপনাকে কাঁদায়, বাট বিশ্বাস আপনাকে নাচায়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দ্যাট ইজ দ্য ট্রুথ। আপনি যখন ভয় পান তখন আপনি কাঁদেন, যখন আপনি বিশ্বাস করেন তখন আপনি নাচেন। ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনবেন, তারা দেখছে প্রভু যিশু কি করেছে, তাদের সঙ্গে সর্বদা ছিল, এই শিষ্যরা যিশুর সঙ্গে সর্বদা ছিল। ঠিক আগের দিন সকালে তারা দেখেছে যিশু 5টা রুটি 2টো মাছ দিয়ে 5,000 লোককে খাইয়েছে। তারপরেও যেই অন্ধকারে দেখেছে প্রবলেম, এই শিষ্যরা তারা দেখেছে অন্ধ দেখছে, বোবা বলছে, পঙ্গু চলছে, মৃত জীবন পাচ্ছে, মন্দ আত্মা পালাচ্ছে, তবুও তারা ভূত বলে চিৎকার করছে। এরা দেখেছে যে যিশু বলে মন্দ আত্মা বেরিয়ে গিয়ে চুপচাপ সুবোধ বালক হয়ে যায়, এরা দেখেছে। তারপরে বলছে না, বু বু বু। অনেক সময় আমাদের জীবনে তাই আমরা দেখেছি যিশু আমাদের জীবনে কি করেছে, কি করছে, কি করছে, আমরা দেখছি, এভরিডে দেখছি। তারপরে যেই প্রবলেম আসে, কোথায় যিশু? আমি তো চার্চে যাই, কই কিছু হলো না তো, কিছু হয় না তো। ঈশ্বরের সন্তানরা, আপনি ভালো করে দেখুন, আমরাও তাই করি। আমরা চার্চে আসি, বাইবেল পড়ি, আমরা জানি যিশু আমাদের সাথে সর্বদা আছে, তার পবিত্রতা আমাদের সঙ্গে সর্বদা, তবুও আমরা রাতের বেলা ভূতের ভয় পাই। তবুও কারেন্ট চলে গেলে লাইট। আমরা জানি যে ভূত বলেনি যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, বাট আত্মা বলেছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যে মিথ্যে বলে আমরা তাকে বিশ্বাস করি যে ভূত আছে, যে সত্য বলে যে আমার সঙ্গে সঙ্গে আছে তাকে বিশ্বাস করি না সে আছে। ঈশ্বরের সন্তানরা, পাশে তাকিয়ে বলুন, পাস্টার আমাকে বলছে। কেমন পাশে জনকে বলুন, পাস্টার আজ আমাকে বলছে। যিশু তাদের চিৎকার শুনে বলছে 27 পদ, কিন্তু যিশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন, বললেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। সেই আওয়াজ শুনেছে, যেই আওয়াজটা শুনেছে, সেই আওয়াজ যেই শুনেছে, পিতর সঙ্গে বলছে, প্রভু আমিও হাঁটবো। দ্যাট ইজ দ্য পিতর। পিতর বলছে, পারুক আর না পারুক, সবচেয়ে প্রথমে আছে। দ্যাট ইজ দ্য পিতর। যেই দেখেছে যিশুর আওয়াজ পেয়েছে, যিশু বলছে আমি আসছি, আমি এটা, তোমরা ভয় করো না। পিতর বলছে, ও প্রভু আমিও হাঁটবো। কেন, কেমন মজা পাওয়া যায় সমুদ্রের উপর হাঁটতে, এটাই আমার প্রভু। লোক সেতু বানায় ওপারে যাওয়ার জন্য, আমার প্রভু বলে সেতু লাগে না, আমি যদি যাই জল। দ্যাট ইজ দ্য মিরাকল অফ জিসাস। হালেলুয়া। হ্যাঁ, যিশু এই জন্য আলাদা, কারণ যিশু সেতু লাগে না, তিনি যখন হাঁটে সমুদ্র নিজে সেতু হয়ে যায়। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনবেন, যিশু বলছে, তাও পিতর বলছে আমি হাঁটবো। পিতর বিশ্বাসে বেরিয়ে এলো। কেমন? পিতর যেই শুনেছে যিশুর আওয়াজ, বলছে আমি হাঁটবো, যিশু বলছে কাম আইসো, সঙ্গে সঙ্গে পিতর পা ফেলে দিয়েছে বিশ্বাসে। সে জানে যিশু হাঁটছে, আমি নাও হাঁটতে পারি। আমার প্রভু শুধু হাঁটে না, তার সন্তানদেরকেও হাঁটায়। ও হালেলুয়া। তিনি বলে, হে আমি যা করব তোমরাও তাই করবে, তোমরা আমার থেকেও বড় বড় কাজ করবে। ও হালেলুয়া। পিতর সঙ্গে সঙ্গে কমফোর্ট জোন ত্যাগ করলেন, আরামের স্থান ত্যাগ করলেন। ঈশ্বরের সন্তানরা, যতক্ষণ না আপনি আরামের জায়গা ত্যাগ করবেন, ততক্ষণ মিরাকেল আপনার জীবনে দেখবেন না। ও
ও কামান, শুনতে পেয়েছেন? যারা সবাই নৌকায় আছে বাট কেউ যায়নি আরাম ছেড়ে, কি দরকার, গিয়ে যদি বেতালে যিশু না হয় ডুবে যায়। তাই যে গেছে সে জানে হাঁটার আনন্দটা কাকে বলে। আপনি এই জন্য মিরাকেল দেখেন না কারণ আপনি কমফোর্ট জোন ছাড়েন না, আপনি আরামের জায়গা ছাড়েন না। যিশুতে এলে আরাম ছাড়তে হবে, তবে আপনার জীবনে টেস্টিমনি যোগ হবে। ঈশ্বরের সন্তানরা, যেদিন আপনি আরাম ছাড়বেন সেদিন আপনি নতুন টেস্টিমনি, মিরাকেল, অলৌকিক কাজ দেখবেন। ও হালেলুয়া! বলছে সবাই নৌকায় আছে, যিশু আসুক দেখা যাবে। পিতর বলছে না না না, আমি একটু কমফোর্ট থেকে বেরোই, আমি একটু পেন নেওয়ার জন্য বেরোই, আমি একটু জলের মধ্যে বেরোই। আপনি যদি বেরোতে পারেন, সবাই যেদিকে চায় সেদিকে গেলে হবে না। আপনি যিশুর জন্য একটু বেরোন, একটু অপমান, একটু যন্ত্রণা, একটু লাঞ্ছনা নিন, যিশু আপনাকে নতুন টেস্টিমনি দেবেন। ও হালেলুয়া! অনেকে আছেন যারা যিশুকে বিশ্বাস করেন কিন্তু বেরোতে ভয় পান, আরামের স্থান ত্যাগ করতে ভয় পান। আপনি বলেন লোক কি বলবে, প্রতিবেশী কি বলবে, গ্রাম কি বলবে, আমাকে এক ঘর করে দেবে, স্বামী কি বলবে, শাশুড়ি কি বলবে, বাবা কি বলবে, মা কি বলবে। আপনি ঈশ্বরের রাজ্য বানাতে চান কিন্তু কষ্ট করতে চান না, তাহলে আপনি পারবেন না। কেমন, ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, ঈশ্বরের রাজ্যের জন্য আপনি হাঁটতে চান, স্যাক্রিফাইস করতে চান না, আশীর্বাদ পাবেন না। আপনি ঈশ্বরের রাজ্য বানাতে চান কিন্তু কষ্ট করবেন না, তাহলে হবে না। ঈশ্বর পেতে চান, যদি ঈশ্বর পেতে চান, কেমন পাশে ঈশ্বর পেতে চান, কেমন কেমন ঈশ্বর পেতে চান, তাহলে যন্ত্রণা নিতে হবে। ভালো করে শুনে, ঈশ্বর পেতে চান, যন্ত্রণা নিতে চান না, মুক্তি পেতে চান, অপমান নিতে চান না, চার্চ বানাতে চান, তাড়না নিতে চান না, সুসমাচার প্রচার করতে চান, বদনাম নিতে চান না, অলৌকিক মিরাকেল দেখতে চান, কষ্ট নিতে চান না, সুস্থ হতে চান, অসুস্থতা নিতে চান না, আশীর্বাদ নিতে চান, হারাতে চান না। আপনি যিশুর মতো হতে চান কিন্তু আপনি এখনো নৌকার মধ্যে বসে আছেন, বেরোতে চান না। ও হালেলুয়া! আজ আপনাকে বলছি, যদি অলৌকিক কিছু করতে চান, দেখতে চান, আগে নৌকা থেকে বের হন। খামান, নৌকা থেকে। এখানেই বসে গেলে জায়গা পেলে আর উঠবো না, যা ওরা নিচে বসে বসুক, আমি নড়বো না। ঈশ্বরের সঙ্গে ঈশ্বর পেতে গেলে আপনাকে বেরোতে হবে। আগে নৌকা থেকে বের হন, হাঁটতে গেলে বেরোতে হবে। কেমন, ভালো করে শুনুন ঈশ্বরের সঙ্গে, যদি চান নদীতে হাঁটতে, তাহলে আগে বের হন আপনার গণ্ডি থেকে, আপনার কমফোর্ট জোন থেকে। ঈশ্বরের সন্তানরা, তাই যখন আপনার কমফোর্ট বেড থেকে যদি মিরাকেল দেখতে চান, নদীতে হাঁটতে চান, নরম বিছানা থেকে বেরোন, শক্ত জায়গায় হাঁটু ভাঙুন, প্রার্থনায় যান। হাঁটতে গেলে বেরোতে হবে, ভয় থেকে বেরোতে হবে, দুশ্চিন্তা থেকে বেরোতে হবে, কি হবে এখান থেকে বেরোতে হবে। না বেরোলে বাইরের আশীর্বাদ আপনি পাবেন না। কেমন পাশে যেগুলো অলৌকিক কাজ দেখতে হলে, কেমন পাশে যেগুলো অলৌকিক কাজ দেখতে হলে বের হও, এই বের হও, ঘর থেকে বের হও, চার্চে এসো। কেমন, ঘর থেকে বের হও, যিশুর কাছে এসো, চার্চে এসো। অবিশ্বাস থেকে বের হন, বিশ্বাসে আসুন। আরামদায়ক স্থান ছাড়ুন, বের হন। নিজের স্থান থেকে বের হন, নিজের চিন্তা থেকে বের হন, নিজের আমিত্ব থেকে বের হন। আপনাকে হাঁটতে হবে। ভয় পেলে দাঁড়িয়ে যাবেন। কেমন, ভালো করে শুনুন, ভয় পেলে দাঁড়িয়ে যাবেন, ভয় পেলে পিছিয়ে যাবেন, ভয় পেলে হারাবেন, ভয় পেলে সাক্ষ্য নেই, ভয় পেলে যিশুর শক্তি মিস। বাট যদি সাহস করেন, বেরোতে পারেন, আপনিই হাঁটবেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। আমি জানি না আজকের আপনার জীবনে কি আছে, বাট যদি আপনি চান হাঁটতে, তাহলে বেরোন।
আপনার প্রেম থেকে বেরোতে হবে, আপনার যন্ত্রণা থেকে বেরোতে হবে, আপনার অভ্যাস থেকে বেরোতে হবে। আপনাকে নতুনভাবে যিশুতে হাঁটতে হবে। কেমন বলো? আমি হাঁটবো, এই আমি হাঁটবো, আমি হাঁটবো। আমি জানি না আপনি কি করে, আপনাকে প্রতিদিন হাঁটতে হবে, যিশুতে হাঁটতে হবে। যিশু লাইফ অর্থাৎ খ্রিস্টীয় লাইফ দাঁড়ানোর লাইফ নয়, যে আমি কমফোর্টেবল দাঁড়িয়ে গেছি, এবার আর কোনো ব্যাপার নেই, বা এবার বসে গেছি গো, আর কোনো চিন্তা নেই, যা হওয়ার হয়ে গেছে, আর আমার দুঃখ নেই। নো 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 নো, আপনি রং জায়গায়। কেন? আমার ঈশ্বর জীবন্ত, তিনি এভরিডে কাজ করতে চান। তিনি বলছেন, হে 5টা রুটি 2টো মাছ খেয়ে নিয়েছে, তখন খাবার ছিল না, খাবার দিয়েছি মানে মিরাকেল থেমে গেছে, তা নয়। আমি থাকা মানে এভরিডে মিরাকেল। কাল দেখেছো 5টা রুটি 2টো মাছে 5000 লোক খেয়েছে, আজ দেখবে সমুদ্রের ঝড়ে তুমি সমুদ্রের উপরে হাঁটছো। ও হালেলুয়া! খ্রিস্টীয় লাইফ এভরিডে মিরাকেল লাইফ। হালেলুয়া! কেমন হাঁটতে হবে? এই হাঁটতে হবে। আমি হাঁটবো। নাম্বার 3 কেমন? যিশু 3 নম্বর, যিশু ডাকেন। খাবার কেমন? কি বলে? কি বলেন? কি বলেন? কি বলেন? যখন শিষ্যরা সন্দেহ করছে, যখন সবাই বলে ওটা ভূত, সবাই বলছে যিশু ভূত, ও কেউ না। অনেকে বাইরের লোকরা বলে যিশু কে, যিশু কি বলেছে অমুক, ও কি বলেছে আমি ঈশ্বর, ও কি বলেছে ওই, অনেকে অনেক কিছু বলে। যিশুর বিশ্বাস লোকেরা বলে মিথ্যা। লোকেরা বলে যিশুকে বিশ্বাস করা মানে মিথ্যা বিশ্বাস। যখন বলে যিশু বিদেশি ধর্ম, যখন বলে যিশু ছোট জাত, যখন বলে যিশু মানে এরা সব খায়, তখন প্রভু যিশু বলেন আইসো। হালেলুয়া! যখন আপনি বলেন যিশুর বাবার ঠিক নেই, মায়ের ঠিক নেই, তখন যিশু বলে আইসো। যখন আপনি বলেন যিশু কিচ্ছু করতে পারে না, তখন যিশু বলে আইসো। হালেলুয়া! মথিতা 14:29 তিনি বলিলেন আইসো। তিনি বললেন, কেমন শুনতে পাইনি? তিনি বলিলেন। আসলে তিনি বলতে চেয়েছেন, হে ভারাক্রান্ত লোক সকল, আমার নিকট আইসো, আমি বিশ্রাম দেব। কেন? অশান্তিতে মগ্ন লোকেরা আমার কাছে আইসো, আমি শান্তি দেব। অসুস্থ লোকেরা আমার কাছে আইসো, আমি সুস্থতা দেব। সমস্যা পীড়িত লোকেরা আমার কাছে আইসো, আমি সমাধান দেব। ভীতু লোকেরা আমার কাছে আইসো, আমি সাহস দেব। ব্যবসাহীন লোকেরা আমার কাছে আইসো, আমি ব্যবসা তুলব। চাকরিবিহীন লোকেরা আমার কাছে আইসো, আমি চাকরি দেব। পাপী লোকেরা আমার কাছে আইসো, আমি পরিত্রাণ দেব। হত্যাকারী, ধর্ষণকারী, ব্যভিচারী, চোর, ডাকাত, মন্দতায় আসক্ত ব্যক্তি আইসো, আমি আমার রক্ত দিয়ে তোমাকে মুছে নেব। ও হালেলুয়া! আমি জীবন দেব। ও হালেলুয়া! আর শুনুন ভালো করে, ঈশ্বরের সন্তানেরা, যখন যিশু বলছেন আইসো, তাহলে সামনে যা কিছু থাক, যা কিছু আসুক, আমাকে আর আপনাকে আটকাতে পারবে না। আমরা হাঁটবো, আমরা হাঁটবো, আমি তো হাঁটবো। কারণ তোমরা যত আমাকে আটকাও, আমার প্রভু যখন আমাকে ডেকেছে, তোমাদের শৃঙ্খলাই আমাকে আটকে রাখবে। আমি বেরোবো, আমি হাঁটবো, আমি হাঁটবো, কারণ যিশু আমাকে ডেকেছে। ও হালেলুয়া! যদি যিশু আপনাকে ডাকে, কারোর ক্ষমতা নেই আপনাকে আটকে রাখতে পারে। ও হালেলুয়া! কোন ঝড়, কোন তুফান, কোন অন্ধকার, কোন ঢেউ, কোন সমস্যা, কোন ভয়, কোন প্রতিবেশী, কোন মানুষ, কোন আইন আপনাকে আটকে রাখতে পারবে না। ও হো হো হালেলুয়া! হালেলুয়া! আপনি হাঁটবেন জলে, আপনি হাঁটবেন সমস্যায়, আপনি হাঁটবেন কান্নায়, আপনি হাঁটবেন কষ্টে, আপনি হাঁটবেন ঘৃণায়, আপনি হাঁটবেন সমালোচনায়, আপনি হাঁটবেন জেলখানায়, আপনি হাঁটবেন বদনামে, আপনি হাঁটবেন সিংহের খাদে, আপনি হাঁটবেন আগুনে, আপনি হাঁটবেন মৃত্যুতে। ও হালেলুয়া! কেউ আটকাতে পারে না, কেউ আটকাতে পারে না। পাঁচজন বলল, প্রভু যিশু আমাকে ডাকছে। হ্যাঁ, প্রভু যিশু আমাকে ডাকছে, প্রভু যিশু আমাকে ডাকছে। কে আটকাতে পারে? আমি হাঁটবো। হ্যাঁ ম্যান, আমি হাঁটবো, আমি যিশুতে হাঁটবো। প্রতিবেশী, কেমন পাশে বল, প্রতিবেশী
তুমি সাড়া দেবে কিনা জানি না, এই তুমি সাড়া দেবে কিনা জানি না। আমি তো হাঁটবো, আমি হাঁটবো। তুমি এলে আসো, না এলে না আসো, বাট আমাকে আটকে রেখো না। আমি সানডে হাঁটবো, আমি চার্চে হাঁটবো, আমি ওয়ার্শিপে হাঁটবো, আমি প্রার্থনায় হাঁটবো, আমি বাইবেল পাঠে হাঁটবো। তুমি আমাকে মজা করো, রহস্য করো, যা করো, টিটকারি করো, ডোন্ট ওয়ারি, করো করো করো, বাট আমি হাঁটবো, আমি হাঁটবো। হ্যাঁ আমি হাঁটবো, কারণ তুমি বলছো কে ডেকেছে, তুমি আওয়াজ না শুনতে পারো, নৌকায় বসে থাকো, বাট আমি যিশুর আওয়াজ শুনেছি, আমি জলের উপরে হাঁটবো। ও হালেলুয়া, ও হালেলুয়া। আমি আসছি আগামী রবিবার, তুমি এখানে বসে নৌকায় দেখতে থাকো। আগামী রবিবার এসে আমি তোমাকে শোনাবো জলের উপরে কিভাবে নৌকা ছাড়া হাঁটা যায়। ও হালেলুয়া, ও হালেলুয়া। এই আমি হাঁটবো, আমি হাঁটবো। আপনি হাঁটবেন জলে, আপনি হাঁটবেন রনে, আপনি হাঁটবেন বনে, আপনি হাঁটবেন ঝগড়ায়, আপনি হাঁটবেন কষ্টে, আপনি হাঁটবেন যন্ত্রণায়, আপনি হাঁটবেন ক্যান্সারে, আপনি হাঁটবেন অ্যাডিকশন মধ্যে, নেশায়, আপনি হাঁটবেন মন্দ জীবন থেকে, আপনি হাঁটবেন আগুনে, কেউ আটকাতে পারবে না। আপনি হাঁটবেন, ও আপনি হাঁটবেন। কামান সম্পর্ক শুনতে পেয়েছেন? আপনি হাঁটবেন। যদি কেউ ডেকেছেন, যদি কেউ কেউ যদি যিশু ডেকেছেন, কেমন ভালো করে শুনুন, যদি যিশু আপনাকে ডেকেছে, তাহলে যত অস্ত্র আপনার বিরুদ্ধে উঠুক না কেন, অস্ত্র কাজ করবে না, ভোঁতা হয়ে যাবে। বাট স্টিল আপনি, ওরা বলবে, জ্বলবে, লাগবে, আপনার বিরুদ্ধে চক্রান্ত প্ল্যান করবে কি করে আপনাকে নামানো যায়, আপনার ওতে চিন্তা নেই, ওকে দেখার। আপনি বলছেন কেউ আমাকে ডাকছে রে, আমি তো ওটা দেখছি, এ যা পারে করো, চিল্লাও মিল্লাও, যা খুশি করো, আমার দৃষ্টি ওদিকে, কারণ যিশু আমাকে ডাকছে, আমি তার দিকে তাকিয়ে। ও হালেলুয়া, হালেলুয়া। যখন যিশু আপনাকে ডাকবে, কোনো অস্ত্র কাজ করবে না, কোনো বদনাম কাজ করবে না, কোনো চক্রান্ত কাজ করবে না, কোনো অপমান কাজ করবে না, কোনো বান কাজ করবে না, কোনো শক্তি পাওয়ার কাজ করবে না, কোনো নাম কাজ করবে না, কোনো মন্ত্র কাজ করবে না। যে যিশু ডেকেছেন মানে কেউ আটকাতে পারে না। যখন যিশু ডেকেছে, আমার কে আটকায়? আমি তো হাঁটবো, ও যিশু নামে হাঁটবো। আমেন। হাঁটতে থাকুন। আর যখন যিশু আওয়াজ দিল আইসো, পিতর তাড়াতাড়ি নৌকা থেকে নেমে গেল। আজ আপনি কি করছেন? আজকে ক্যামেরার ওপারে যদি যিশু আজকের আপনাকে ডাকছে, আপনি এখনো কি করছেন? যদি যিশু ডাকছেন, পিতর ভাবেনি মথি কি বলবে, মার্ক কি বলবে, লুক কি বলবে, স্বামী কি বলবে, স্ত্রী কি বলবে, সন্তান কি বলবে, নাতি কি বলবে, শাশুড়ি কি বলবে, গ্রাম কি বলবে, শ্বশুর কি বলবে, শহর কি বলবে, অত দেখার সময় নেই। কেন? আমি ওদের জন্য নয়, আমি যিশুর জন্য। আমি আসছি, আমি আসছি লর্ড, আমি আসছি। হালেলুয়া। আজকের আপনি নৌকা থেকে নামার জন্য কি তৈরি? নামুন যিশুর জন্য সমুদ্রের উপরে। শান্ত সমুদ্র নয়, শান্ত নদী নয়, ঢেউয়ের সমুদ্রে নামুন। শুধু ঢেউয়ের নয়, ঝড়ের প্রতিকূলে নামুন। নামুন যিশুর জন্য সুসমাচার প্রচারে, নামুন যিশুর জন্য আত্মা জয়ে, নামুন যিশুর জন্য আগুনের উপরে, নামুন যিশুর জন্য ক্রুশ তুলতে, নামুন যিশুর জন্য তাড়না নিতে, নামুন যিশুর জন্য অপমান নিতে, নামুন যিশুর জন্য বদনাম নিতে, নামুন যিশুর জন্য সাক্ষ্যমর হতে, নামুন যিশুর জন্য মৃত্যুবরণ করতে। ও হালেলুয়া। নৌকায় অনেকে পিতর নেমে পড়েছে। আজ ঈশ্বরের সন্তানরা, আপনি কোথায়? নৌকায় নাকি নেমে পড়েছেন? কাম অন, হালেলুয়া, ও হালেলুয়া। এখনই সময়, যিশু ডাকছেন, নেমে পড়ুন, নতুন কিছু দেখবেন। ও হালেলুয়া। যারা নৌকায় আছে তারা বলবে যাস না রে, ডুবে যাবি, ডুবে যাবি। ওরা জানে না যিশুতে সাড়া দিলে কি পাওয়া যায়।
যারা জানে না তারা শুধু বসে বলে, ও দিল্লির জন্য কি করছে, ওদের চার্জ হবে, ওদের বিল্ডিং হবে, এত লোক হবে, কোথাতে হলো, ওরা বলবে। আর আমি আর আপনি বলি, তোরা যত বল, তোরা জানিস না বেরোনোতে মজা কি। যে বেরোবে সেই তো টেস্টিমনি রাখবে। আজ আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে বলছি, যদি যিশুর জন্য আপনি ছাড়তে শেখেন, এত কুড়াবেন রাখার জায়গা পাবেন না। অনেকে আমরা দেখি যারা চার্চের জন্য কাজ করতে গিয়ে আগে বলে কত টাকা স্যালারি। ঈশ্বর সন্তানটা, আমি আমার নিজের লাইফেও কখনো দেখিনি কত টাকা স্যালারি, বাট আমি শুরু করেছি যখন সমুদ্র দেখেছি তখন বলছে না না সমুদ্রে ডুবে যায়, ঝড় হয়, ঢেউ হয়। আপনাকে লোক বলবে, আপনি যিশু ডেকেছে বলে নেমে তো দেখুন, যিশুর নাম অপমানিত নাম নয়। আপনি নেমে দেখুন, আপনার অর্থের অভাব কখনো হবে না। খামান শোনেনি, খ্রিস্ট বিশ্বাসীরা ভিক্ষা করে না, করে না, উল্টে ভিক্ষা দেয়। কারণ যিশুর জন্য নামলে কখনো তিনি লজ্জিত হতে দেবে না। আজকে আমি বলছি, লেবে তো দেখুন, আগে যিশুর জন্য সিদ্ধান্ত নিয়ে তো দেখুন যে যিশু পারে কিনা। যারা বাইবেল কলেজ থেকে দেখছেন, আজকের বাইবেল কলেজ পাশ করার পর প্রথমে ভাবেন কত টাকা স্যালারি দেবে। আপনি স্যালারি দেখবেন তো নৌকায় বসে থাকুন, মিরাকেল পাবেন না। বাট যদি আপনি নৌকা থেকে বাইরে বেরোন, তাহলে আমি কথা দিচ্ছি ঈশ্বর আপনাকে সমুদ্রের উপরে হাঁটাবেন। ও খামান শুনতে পাইনি? হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা পিতর নেমে পড়েছে, এখনই সময়। যিশু ডাকছেন, নেমে পড়ুন, নতুন কিছু দেখবেন। তোমার নামে জলের উপর হাঁটছি, তোমার নামে সুস্থ করছি। হ্যাঁ, দ্যাট ইজ দ্য প্রবলেম। পিতর বলছে, ওয়াও, তোমার নামে সুস্থ করছি, তোমার নামে ভূত ছাড়াচ্ছি, তোমার নামে প্রচার করছি, তোমার নামে প্রশংসা পাচ্ছি, অসাধারণ। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। আমরা যখন নতুন চার্চে আসি, কি আনন্দ, কি উল্লাস, কি আরাধনা। মনে হয় যেন অন্যকে ধাক্কা মেরে ফেলে দেবো, আমি শুধু আরাধনা করবো। ভেরি গুড, হোলি হোলি। মাঝে মাঝে তখন আমিও ভাবি পাস্টার হিসাবে, আমি হোলি না ওরা হোলি। এত হোলি, এত পিওর। কিছুক্ষণ পর, কিছুদিন পর, কেমন বলো কিছুদিন পর, কেমন পাশে কিছুদিন পর লাইক এ হাজব্যান্ড ওয়াইফ। স্বামী স্ত্রীকে দেখেছেন বিয়ের আগে, জানু, মাই ডার্লিং, মাই সোনা, যা কিছু, এভরিথিং যা কিছু করার আছে একদম টুন্নু করে রাখা, একদম তুমি আমার, আমি তোমার। তাড়াতাড়ি বিয়ে করো না, দেখবে ডাকবেন 7টায়, ছেলে চলে আসবে 6টায়। জল হচ্ছে না, তোমার জন্য ভিজবো, যা হবে হবে, তুমি সব, মাই লাভ, মাই এভরিথিং। ফোন নিয়ে ঘুমাবে, তুমি আমি, ঘুম আসে না, দ্যাট ইজ দ্য লাভ। কিছুদিন পর টুইস্ট আসছে। মানে আগে বলতো, যে বলতো শোনো, তখন বলতো, ও জানো তোমার গলা মনে হয় যেন হৃদয়ে একটা সেতার বেজে যায়, গিটার বাজে, কি বাজে, দিল মে বাজে গিটার, সামথিং। এরপর যখন সকালবেলা বলে শোনো, বুঝে গেছে কি লাভ শেষ। যখন দিন যায়, তার মানে কি, যে শয়তান লুকিয়েছিল, অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে একটা ডেভিলস কাজ করে আমাদের মধ্যে রয়েছে, আর সেটা আমরা লুকিয়ে ভদ্রতায় রাখি। এখন বিয়ে হয়নি, তুমি আমার, আমি তোমার। যেই বিয়ে হয়ে গেছে, বছর খানেক পর, যারা গুড তারা 2 বছর পর, যারা আরো গুড 3 বছর পর, অসম্ভব গুড 5 বছর পর বেরোবে। এবার অরিজিনালটা বেরোবে, তখন আর বেরোবে না ডার্লিং, আয় দেখা যা। অরিজিনাল ব্যাপারটা বেরোবে, যে অরিজিনাল আমি, ওটা কিছুদিন পর বেরোয়। চার্চ এরকম প্রথম প্রেজ দ্য লর্ড। পাস্টার আমার একটু মাথায় হাত রাখুন, আপনার মতো পাস্টার আমি দেখিনি, অসাধারণ। আপনি আমার জীবন পাল্টে দিয়েছেন, মনে হয় যেন আপনার চরণেই বসে থাকি। জানেন না আপনি কি, আপনার ছবি নিয়ে পুজো করতে ইচ্ছা করে। পাশে কিছুদিন পর
বলো কিছুদিন পর সেই ব্যক্তি আসবে। শোনো, পাস্টারটা কিন্তু খুব ভালো নয়, প্রবলেম আছে। মেয়েদেরকে বেশি সাপোর্ট করে, তারপরে সেই লোক ফেসবুকে পোস্ট করবে, এই পাস্টারের মতো বাজে পাস্টার আর কখনো দেখিনি। কিছুদিন পর, কেমন বলো কিছুদিন পর। সেম আমরা প্রথমে আসি, দিদি দিদি আপনাদের চার্চ অসাধারণ, খুব ভাল লাগে আরাধনা, খুব সুন্দর, এসে আরাধনা করে। কিছুদিন পর, কেমন কিছুদিন পর, কেমন কিছুদিন পর ওটা আরাধনা হচ্ছে, খুব বেশি ঢং করছে না। ও কি ড্রেস পরে আরাধনা, ওই ড্রেস করে কেউ আরাধনা করে? প্রথম আপনি এসেছিলেন আরাধনা দেখে, দিন গেছে, আরাধনা নয়, কে ড্রেস পরেছে আপনার লক্ষ্য ড্রেসে চলে এসছে। ওদিকে দাঁড়িয়ে আছে যিশু, ভুলে গেছে ঢেউ বড়, ওটা মনে পড়েছে। যদি আপনার দৃষ্টি যিশু হয়, তাহলে আশেপাশে যে যা বলছে বাদ দিয়ে দেব। হালেলুয়া। নাম্বার 4, কাম অন, কেমন শুনতে পারি, শুনতে পারি লোক এরম বোঝে। দেখো, তিনি প্রার্থনা শোনেন। আরে তিনি প্রার্থনা শোনেন মানে বুঝতে পারছেন, মানে আপনি বললে তিনি শোনেন, মানে হোয়াট ইজ দ্য এক্সাইটমেন্ট হওয়া উচিত। আমি কেন বলুন তো, এই ওয়ার্শিপের ভিডিওটা দেখেছিলাম, এক্সাইটমেন্ট দেখুন। ওয়ার্শিপ এরকম যেখানে সবাই পাগলের মতো ওয়ার্শিপ করে, এক্সাইটমেন্ট দেখুন। তিনি, তাহলে আপনি কি নিয়ে এসছেন এখানে? যন্ত্রণা, ব্যথা, কষ্ট জানিয়ে এসছেন? ডোন্ট ওয়ারি, ও পাস্টার আপনার জন্য প্রার্থনা করতে হবে, দরকার নেই। আপনি আজকের বলেছেন ওয়ার্শিপের সময় আপনার কষ্টের কথা, ঈশ্বর আপনার কষ্ট শুনে নিয়েছেন। খামান খামান, বাইবেল বলে না পাস্টার প্রার্থনা করলে শোনেন, তিনি বলেছেন প্রার্থনা করলেই তিনি শোনেন। ও খামান, শুনছেন? হালেলুয়া। তিনি কেমন পাশে মনে চিন্তা কেন, তিনি তো প্রার্থনা শোনেন। কেমন তিনি তো প্রার্থনা শোনেন। এখনো প্রমোশন নিয়ে ভাবছো? কেমন কেমন পাশে বলে এখনো প্রমোশন নিয়ে ভাবছো? প্রার্থনা করো, তিনি প্রার্থনা শোনেন। এখনো ব্যবসা নিয়ে ভাবছো? প্রার্থনা করো, তিনি প্রার্থনা শোনেন। এখনো সন্তান নিয়ে ভাবছো? প্রার্থনা করো, তিনি প্রার্থনা শোনেন। ও হালেলুয়া। এখনো অসুস্থতা নিয়ে চিন্তিত? আরে প্রার্থনা করো, তিনি প্রার্থনা শোনেন। হালেলুয়া। 14 অধ্যায় 30 বলে 31, হে প্রভু আমায় রক্ষা করুন। তিনি বলছেন হে প্রভু আমায় রক্ষা করুন। তখনই যিশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, হে অল্প বিশ্বাসী, হে অল্প বিশ্বাসী, তুমি যখন বেরিয়েছিলে বিশ্বাসে তখন তুমি ডোবনি, তাহলে এখন কেন সন্দেহ করছো? ঈশ্বরের সন্তানরা, যখন আপনি বিশ্বাসে বেরোবেন আপনি দৌড়াবেন, আপনার স্টাইল আলাদা। আর যেই আপনি অন্যদিকে দেখবেন আপনার মধ্যে ভয় কাজ করবে। ভয় কখনো হাঁটাবে না, ভয় সব সময় ডোবাবে। ভালো করে শুনে, ভয় হাঁটাবে না, ভয় ডোবাবে, বাট বিশ্বাস হাঁটাবে। যখন পিতর ডুবে যাচ্ছে তখন সে যিশুর দিকে তাকালেন, তাকে স্মরণ করলেন। আর বাক্য বলে যখন তুমি প্রার্থনা করো তখনই উত্তর পাবে। তিনি প্রার্থনা শোনেন। যখনই আপনি ভয়ে প্রার্থনা করুন আর বিশ্বাসে প্রার্থনা করুন, প্রার্থনা যিশু নামে হলে তিনি শোনেন। খামান ভালো করে শুনবেন যে পিতর বিশ্বাসে নয় ভয়ে প্রার্থনা করছে, তাও আমার প্রভু না শুনে থাকতে পারেন না, কারণ তার নাম লাগালেই তিনি কাজে দেবেন। হালেলুয়া। যিশায়া 41:10 বলে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না,
কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করিব। আপনি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা পিতর আমি তোমাকে ধরে রাখবো, ডুবতে দেব না। হালেলুয়া। কারণ বাক্য বলে তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের সদাপ্রভুর বাক্য চিরকাল একই থাকিবে। সেই বাক্য বলেছে চাও তোমাকে দেওয়া যাবে। অর্থাৎ আপনি যখন প্রার্থনা করেন, ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনার উত্তর দেন। হতে পারে আপনার জীবন আজ ডুবে যাচ্ছে, হতে পারে আপনি ঋণের ভারে জর্জরিত, হতে পারে আপনার ব্যবসা ডুবে গেছে, হতে পারে অর্থনৈতিক দিক দিয়ে আপনি ডুবে গেছেন, হতে পারে অশান্তিতে ডুবে যাচ্ছেন, হতে পারে চিন্তায় ডুবে যাচ্ছেন, হতে পারে অসুস্থতায় ডুবে যাচ্ছেন, হতে পারে কষ্টে ডুবে যাচ্ছেন, হতে পারে যন্ত্রণায় ডুবে যাচ্ছেন, হতে পারে মানসিক অশান্তিতে ডুবে যাচ্ছেন। তাহলে এখনই সময় আপনি আপনার দৃষ্টি ঘোরান প্রভুর যিশুর দিকে, কারণ তিনি আপনার প্রার্থনা কখনো ফেলে দেন না। তার নামে প্রার্থনা করুন, তাকে আহ্বান করুন, তাকে ডাকুন, তিনি আপনার প্রার্থনা ফেলে দেবেন না। এখনই তিনি আপনাকে স্পর্শ করবেন, দক্ষিণ হস্ত দ্বারা আপনাকে ধরিয়া রাখবেন। ও হালেলুয়া। তিনি আপনাকে ধরবেন, উদ্ধার করবেন, রক্ষা করবেন, মুক্তি দেবেন, জীবন পাল্টাবেন। হালেলুয়া। অনেক সময় আমরা আমাদের জীবনে অলৌকিক কাজকে নিজেরাই ঘেঁটে দিই। কেমন, ভালো করে শুনুন। অনেক সময় আমরা আমাদের জীবনের অলৌকিক কাজকে নিজেরাই ঘেঁটে দিই। কারণ পিতর নেমেছিল বিশ্বাসে, হাঁটছিল, অলৌকিক কাজ হচ্ছিল, বাট হঠাৎ সে দৃষ্টি ঘুরিয়ে যিশু থেকে প্রবলেমে দেখা শুরু করেছে। বাট প্রভু বলছে, হ্যালো, আমি সলভ করার ঈশ্বর। প্রবলেম দেখবে ডুববে, বাট সমাধান দেখবে বাঁচবে। ঈশ্বরের সন্তান, অনেক সময় আমরা ঈশ্বর থেকে চোখ ঘুরে নিই, অনেক সময় আমরা ঘেঁটে দিই। অনেকে বলবে জলে হাঁটা, এটা সত্যি হয় নাকি, এটা সম্ভব? ব্রিজ বানাও, ঈশ্বর বুদ্ধি দিয়েছে, ব্রিজ বানাও, নিজের ব্রেন ব্যবহার করো। আজকে আমি আপনাকে বলছি, সামটাইম আপনার জীবনে ব্রেন নয়, যিশুকে ব্যবহার করুন। কারণ যে বিশ্বাস হচ্ছে এমন একটা বিষয়, এটা ব্রেন দিয়ে আনা যায় না, এটা হৃদয়ের ব্যাপার। ও হালেলুয়া। অনেক সময় অনেকে আপনি যখন চার্চে আসেন, প্রার্থনা করেন সুস্থতার জন্য, আপনি আসেন, লোক বলে ও বাবা, চার্চে গেলেই সুস্থ হয়ে যায় নাকি, প্রার্থনা করলেও হয়ে গেল? আপনি বলে, হে, এটা তুমি বুঝবে না, কারণ তুমি নৌকায় আছো, নৌকা থেকে বেরোনি। কেমন, ভালো করে শুনুন। যারা মোটিভেশন ভিডিও শেয়ার করেন তাদের বলছি, একজন মোটিভেশন ব্যক্তিকে দেখান যে বলে জলের উপর দিয়ে হাঁটা যায়। কেমন, শুনতে পেয়েছেন? মোটিভেশন আপনাকে মোটিভেট করতে পারে, বাট ঈশ্বর একমাত্র আপনার জীবনে মিরাকেল করতে পারে। মিরাকেল শুধু তার মধ্যে দিয়ে। হালেলুয়া। একটি বই নিয়ে আসুন, মোটিভেশনের বড় লেখকদের লেখা, যে আপনাকে শেখাবে জীবনে সাকসেস কি করে হতে হয়, বাট সে শেখাতে পারবে না জীবন কি করে পেতে হয়। মোটিভেশন আপনাকে উৎসাহ দেবে, বাট যিশু আপনাকে জীবন দেবে। মোটিভেশন আপনার জীবন পাল্টাবে, বাট একমাত্র যিশু আপনার জীবন নতুন দান করবে। কারণ যিশুই পথ, সত্য ও জীবন। যিশু দিয়া না আসিলে আপনার জীবনের স্বর্গরাজ্য নেই, মিরাকল নেই, অলৌকিক কাজ নেই। কারণ স্বর্গরাজ্য প্রবেশ করতে কোনো মোটিভেশন দ্বারা হয় না, এটা একমাত্র যিশুর দ্বারাই হয়। এখানে অনেকে আছে যারা জলের উপর দিয়ে হাঁটছে। এনিবডি? কেউ আছে যারা জলের উপর দিয়ে হাঁটছে? আজ আমি বলছি কি করে।
আপনার কিছুই ছিল না, নতুন ভালো চাকরি হয়েছে, আপনি জলের উপর দিয়ে হাঁটছেন। নতুন সম্পর্কে সংযুক্ত হয়েছেন, আপনি জলের উপর দিয়ে হাঁটছেন। নতুন নতুন নিজের গৃহ কিনেছেন, যা রাস্তায় ছিলেন, আপনি জলের উপর দিয়ে হাঁটছেন। নতুন অলৌকিক কোনো কাজ দেখেছেন, আপনি জলের উপর দিয়ে হাঁটছেন। নতুনভাবে সুস্থ হয়েছেন প্রার্থনায়, আপনি জলের উপর দিয়ে হাঁটছেন। নতুনভাবে নেশা ছেড়ে আজকে জীবন পাল্টে এখানে বসে আছেন, আপনি জলের উপর দিয়ে হাঁটছেন। নতুনভাবে পাল্টেছে, পুরাতন জীবন থেকে আপনি পাল্টেছেন, আসলে আপনি জলের উপরে হাঁটছেন। হালেলুয়া! ঈশ্বরের সন্তানরা, আপনি নতুন করে প্রচার করছেন, আপনি জলের উপর দিয়ে হাঁটছেন। ক্যামেরার উপরে বলছে, আপনি চ্যানেল খুলেছেন, আপনি সুসমাচার বলছেন, আপনি যখন হাঁটছেন। আপনি নতুন পরিচর্যা শুরু করেছেন, আপনি প্রার্থনা করছেন, লোক সুস্থ হচ্ছে। আপনি আরাধনা দল তৈরি করেছেন, আপনি ইউথ লিডার হয়েছেন, আপনি সানডে স্কুল টিচার হয়েছেন, আপনি কোয়ার লিডার হয়েছেন, মণ্ডলী চালাচ্ছেন। আসলে আপনি জলের উপরে হাঁটছেন যিশু নামে। ও হালেলুয়া! আপনি অনলাইনে প্রচার শুরু করেছেন, আপনার লোক অনুসরণ করছে, আসলে আপনি জলের উপরে হাঁটছেন। কিন্তু যদি আপনার মনোভাব, অ্যাটিটিউড ঠিক না থাকে, কেমন ভালো করে শুনুন, আপনার 10,000 সাবস্ক্রাইবার, আপনার 30,000 ফলোয়ার, ঈশ্বর আপনাকে জলের উপর দিয়ে হাঁটাচ্ছেন, বাট আপনার মনোভাব, অ্যাটিটিউড, আপনার দর্শন যদি ঠিক না থাকে, তাহলে আপনি আবার মাঝ রাস্তায় ডুবতে পারেন। কেমন ভালো করে শুনুন, আপনার লক্ষ্য যদি যিশু না হয়, আপনার লক্ষ্য যদি সাবস্ক্রাইবার হয়, আপনার লক্ষ্য যদি তাড়াতাড়ি ফেমাস হওয়া হয়, সুসমাচার ছেড়ে, যিশু ছেড়ে অন্য কিছু দেখছেন, সাবস্ক্রাইবার দেখছেন, ফলোয়ার দেখছেন, ঝড় দেখছেন, তাহলে ডুববেন, ডুববেন। কিন্তু এখানে গল্প শেষ নয়। কেমন শুনুন, এখানেই গল্প শেষ নয়। যখনই আবার প্রার্থনা করবেন, তিনি আবার নতুন করে আপনাকে ওঠাবেন। হালেলুয়া! ও হালেলুয়া! ও হালেলুয়া! কারণ তিনি রক্ষা করবেন। হালেলুয়া! যখনই প্রার্থনায় পশ্চাতাপে অনুতপ্ত হৃদয়ে ফিরে আসবেন, তিনি রক্ষা করবেন, তিনি হস্ত ধরবেন, তিনি আপনাকে আবার তুলবেন। কারণ আপনার প্রার্থনায় তিনি কর্ণপাত করেন। মনে রাখবেন, পিতরের বিশ্বাস যখন বেশি, তখন যিশু ছিলেন। কেমন ভালো করে শুনুন, যখন পিতরের বিশ্বাস বেশি, তখন যিশু ছিলেন। যখন পিতরের বিশ্বাস কম, তখনও যিশু ছিলেন। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া! ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া! যখন পিতর বিশ্বাসে নৌকা থেকে নেমেছে, যিশু তখনও তার হাত ধরে রেখেছে। যখন পিতর ভয়ে ডুবছে যিশুকে ছেড়ে, তখনও যিশু তার হাত ধরে রেখেছে। হালেলুয়া! ও হালেলুয়া! ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, যখনই সে ডুবছে, প্রার্থনা করছে, তৎক্ষণাৎ তিনি প্রার্থনার উত্তর দিয়েছেন, তিনি সরেছেন। তিনি সর্বদা সব সময় আমাদের সঙ্গে থাকেন। গীতসংহিতা 16:8, তিনি সর্বদা সব সময় আমাদের সঙ্গে থাকেন। কেউ বের করি, গীতসংহিতা 16:8, তিনি সর্বদা সব সময় আমাদের সঙ্গে থাকেন। গীত 16:8, আমি সর্বদা আমার দক্ষিণে আমার ঈশ্বরকে রেখেছি, তাই জন্য আমার যা ঘটুক আমি বিচলিত। কেমন শুনতে পাইনি? মনে রাখবেন, যখন আমাদের বিশ্বাস কমে যায়, বাক্যপাঠ শিথিল হয়, সহভাগিতা ক্ষীণ হয়, তবুও তিনি আমাদের চিৎকারে, আমাদের প্রার্থনায় ছুটে আসেন। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া! আপনি বাইবেল পাঠ আপনার কমে গেছে, প্রার্থনা কমে গেছে, ফাস্টিং কমে গেছে, তবুও আপনি চিৎকার করুন যিশু নামে, তিনি আপনাকে ফেলে দেবে না, তাও দৌড়ে আপনাকে রক্ষা করবেন। ও হালেলুয়া! আমরা একটা গল্প জানি সবাই, পদচিহ্নের গল্পটা জানি। সমুদ্রের পথ, যেখানে কিনা দুজন যাচ্ছিল, যেতে যেতে দেখছে যে 4টে পা। আমরা গল্পটা জানি না? সমুদ্রের তীরে মধ্যে 4জন, যা 4টে পা রয়েছে। তখন সে যখন
যাচ্ছে এরকম, যখন 4টে পা রয়েছে, কিছুক্ষণ পর যখন কষ্ট আরও ব্যথা পেয়েছে, তখন সে বলছে, দেখছে যে 2টো পা যাচ্ছে। তখন সে রেগে গিয়ে বলছে, প্রভু, যখন আমার কষ্ট কম তখন তুমি আমার সঙ্গে ছিলে, বাট যখন আমার কষ্ট বেশি তখন তুমিও আমাকে ছেড়ে পালিয়ে গেলে। তখন প্রভু বলছে, বলছে এই তো, কেন? কারণ এই তো প্রথম আমার কাছে 4টে পায়ের ছাপ, আমার 2টো আর তোমার ছিল, বাট এখন তো আমি দেখছি মাত্র 2টো পায়ের ছাপ। প্রভু বলছে, আমি পালাইনি, ভালো করে তাকিয়ে দেখ, ওটা আমার পায়ের ছাপ। বলছে তাহলে আমি কোথায়? আমার পা? বলছে তুই তো আমার কোলে, তোর পায়ের ছাপ নেই। যখন আপনি পড়ে যান তখন সবাই পালিয়ে যেতে পারে, বাট ঈশ্বর কখনো পালান না। তিনি আপনাকে কোলে করে নেন যাতে আপনার ক্ষত তিনি নিজে নিতে পারে, বইতে পারেন, কারণ তিনি কখনো আপনাকে ছাড়েন না। হালেলুয়া। পিতর অসাধারণ অলৌকিক কাজ অনুভব করলো, কিন্তু মাঝখানে ঘেঁটে দিল। ভালো করে শুনবে ঈশ্বর সন্তানরা, পিতর অলৌকিক কাজ মিরাকল দেখলো, কিন্তু মাঝপথে গিয়ে ঘেঁটে গেল। সে যিশুর মহাশক্তিকে চাকলো, কিন্তু খেতে গিয়ে ঘেঁটে দিল। কেমন? ভালো করে শুনুন, সে চেখে দেখলো অসাধারণ, বাট পুরো খেতে পারলো না, কারণ ঘেঁটে গেল। আজ ভালো করে শুনুন, পিতরের মতো শত্রু আমাদেরকেও আশেপাশের ঝড় ও সমস্যা, বদনাম, ষড়যন্ত্র দ্বারা ভয় দেখায়। কেমন শুনতে পেয়েছেন? আপনার পরিবার, আপনার প্রিয়জন, আপনার আশেপাশের লোক আপনাকে বিভিন্নভাবে আপনার বিরুদ্ধে মন্ত্রণা করে, বিভিন্ন রকমের কূটনৈতিক, বিভিন্ন রকমের ভাবে কানফুসানি, বিভিন্ন কিছু করে আপনাকে বদনাম করার বা মন্ত্রণা করে। বা ডোন্ট ওয়ারি, যাতে আপনি যিশুর দিকে যাওয়া থামিয়ে দেন। মনে রাখবেন, শয়তানের আপনার থেকে বেশি আপনার অভিষেকের উপরে বেশি লক্ষ্য। কেমন শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? ভালো করে শুনুন, 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 ভালো করে শুনুন। আপনার থেকে আপনার অভিষেকের উপরে শয়তানের বেশি লক্ষ্য। যদি আদম লক্ষ্য হতো, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, যদি আদম লক্ষ্য হতো, তাহলে বাগান থেকে বেরিয়ে যাওয়ার পর শয়তান আদমের সাথে গল্প করত, বাট আর আসেনি। কারণ শয়তানের লক্ষ্য ছিল যে ঈশ্বরের অভিষেক আদমের উপর, ওই অভিষেকটা হটাতে চাই, তারপরে আদম আমার কাছে কোনো বিষয় নয়। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আপনার অভিষেককে জাগ্রত করে রাখতে চায়, আর শয়তান আপনার অভিষেককে ডিস্ট্রয় করতে চায়। তার জন্য আমার 5 নম্বর এবং শেষ বিষয়, খামান 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 বলি, একসাথে বলি, খামান 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 খামান। আর শুনে নিন ঈশ্বরের সন্তানেরা, পালক, পুরোহিত, সুসমাচার প্রচারক, প্রেরিত, বিশ্বাসী, আপনার অভিষেকের উপর সবচেয়ে বেশি আক্রমণ হবে। কেমন শুনতে পেয়েছেন? কেমন শুনতে পেয়েছেন? কেমন শুনতে পেয়েছেন? কেমন 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 কেমন? শয়তানের লক্ষ্য রেশমিতা নয়, শয়তানের লক্ষ্য রেশমিতার ভিতরে ওয়ার্শিপের অ্যানোয়েন্টিং। কেমন? ভালো করে শুনবেন, শয়তান এই জন্য একে বদনাম দেয় না যে রশ্মিতা মরে যাবে। কেমন? অনেক পাস্টার আছে যারা ভুল করার পর মিনিস্ট্রি ছেড়ে দিয়েছে, ওকে, তাদেরকে মিনিস্ট্রি থেকে বের করে দেওয়া হয়েছে, অনেক ওয়ার্শিপ লিডারকেও বের করে দেওয়া হয়েছে। মানে ভালো করে শুনুন, যারা ছেড়ে দিয়েছে তারা কি মরে গেছে? কেমন শুনতে পাইনি? মরে গেছে? কেমন শুনে মরে গেছে? মরে যায়নি, বাট তাদের ওয়ার্শিপটা চলে গেছে, প্রচারটা চলে গেছে, তাতে তাদের কি যায় আসে? আপনারা চক্রান্ত করেন অনেক সময় যাতে রশ্মিতার অভিষেকটা চলে যায়, রশ্মিতার কিচ্ছু করতে আপনারা পারবেন না। ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, অভিষেকের উপরে শয়তানের রাগ, আপনার উপরে নয়। কারণ যখন রশ্মিতা ওয়ার্শিপ করে, তখন 50টা লোক কেঁদে ঈশ্বরের আত্মা, স্পিরিটকে অনুভব করে, যেখানে কিনা পবিত্র আত্মা নামে তার আরাধনার সঙ্গীতের মধ্যে, সুরের মধ্যে দিয়ে। আর ওটাই শয়তানের রাগ, যে কেন ওদের উপরেও তুমি তোমার আত্মাকে নামাবে, ঈশ্বরের আত্মাকে নামাবে।
আর এটার জন্য শয়তান সবচেয়ে বেশি আপনার অভিষেকের উপরে ডিস্ট্রয় করার চেষ্টা করে। হালেলুয়া, শুনছেন? ভালো করে শুনুন ঈশ্বরের সংখ্যাটা। মনে রাখবেন, শয়তান শত্রু আপনাকে আক্রমণ করবে যখন সে দেখবে আপনি যিশুর দিকে যাচ্ছেন। শয়তান যা খুশি করবে, যতটা নিচ পর্যন্ত যেতে হয় সে যাবে। কামান 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 কামান, শুনছেন তো? আছেন আমার সঙ্গে? আছেন? যাতে সে আপনার অভিষেক ধ্বংস করতে পারে, আপনার পরিচর্যা, আপনার মিনিস্ট্রি, আপনার প্রচার স্টপ করতে পারে, আপনার প্রার্থনা থামাতে পারে, আপনার দ্বারা হওয়া অলৌকিক কাজ বন্ধ করতে পারে। আপনার দ্বারা অনেকে প্রভুর পথে ফিরছে, সে সহ্য করতে পারে না, তাই সে চক্রান্ত করছে কিভাবে আপনাকে থামানো যায়। হালেলুয়া! কারণ সে জ্বলছে। আর পালক, পুরোহিত, সুসমাচার প্রচারক, প্রেরিতদের বিরুদ্ধে সে ষড়যন্ত্রে মগ্ন হয়েছে। আজকের পালক পুরোহিতদের বলছি, মন ক্ষুণ্ণ করবেন না। কিছু লোক জ্বলবে, বাট আপনি আগুনে চলুন। যারা ফেলবে তাদের হাত জ্বলবে, বাট আপনি স্টিল দাঁড়াবেন, কারণ আপনার সঙ্গে 4 নম্বর ব্যক্তি ইম্মানুয়েল যিশু আছে। ও হালেলুয়া! মিনিস্ট্রি ছাড়বেন না, ঈশ্বরের পথে হাঁটা বন্ধ করবেন না। কিপ ওয়াকিং। বলুন, যা ঘটে যাক, আমি তো হাঁটবো, আমি হাঁটবো। হালেলুয়া! ও যত 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 আছো বলে যাও, বাট আমি হাঁটবো। কেমন বলো? আমি হাঁটবো। হাঁটতে থাকুন। লোক আপনাকে নিয়ে কথা বলছে, আসলে আপনাকে নিয়ে নয়, আপনার অভিষেককে তারা ধ্বংস করতে চাইছে। ও আমার শুনতে পাইনি? হালেলুয়া! তাই অভিষেক ছাড়বেন না, যা ঘটে যাক। কেউ কি আছেন যারা জীবনের শত্রু আক্রমণ করছে, আপনার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে? এনিবডি হিয়ার দেয়ার? ষড়যন্ত্র হচ্ছে, আপনাকে মিথ্যা বদনাম দেওয়া হচ্ছে? এনিবডি? ইয়া ইয়া ইয়া, এনিবডি এনিবডি এমন আছে? বাট ডোন্ট ওয়ারি, পাত্তা দেবেন না, আপনি হাঁটতে থাকুন। বলো বলো বলো, আই ডোন্ট কেয়ার, আমি হাঁটবো, আমি হাঁটবো, আমি হাঁটবো। তুমি আমার হাঁটা থামাতে পারবে না। হালেলুয়া! ও হালেলুয়া! ও হালেলুয়া! হাঁটতে থাকুন, অভিষেক কথা বলবে। লক্ষ্য ঠিক রাখুন, এদিক ওদিক দেখতে হবে না। যেদিন লক্ষ্যে পৌঁছাবেন, আপনি হাঁটতে থাকুন, আপনি হাঁটতে থাকুন, আপনি হাঁটতে থাকুন, আপনি হাঁটতে থাকুন। যেদিন লক্ষ্যে পৌঁছে যাবেন, দেখবেন যিশু দাঁড়িয়ে আপনাকে। তা যিশু যদি জড়িয়ে ধরে, তোমরা কেই বললে আই ডোন্ট কেয়ার, আমি যিশুতে হাঁটছি, একদিন যিশুর সঙ্গে গলা মেলাবো, যিশুর সাথে আলিঙ্গন করব। মাঝখানে তোমরা যা করো করো, আমি আমার লক্ষ্য, আমি আমার টার্গেট, আমি আমার পথ জানি, আমি হাঁটছি আমার লক্ষ্যে। যিশু ডাকছে, আইসো। থ্যাংক ইউ। হালেলুয়া! তিনি জড়াবেন আর অন্যদের মুখ বন্ধ হবে। যারা যিশুতে আসছেন বলে সমালোচনা করছে লোক, আপনার পাড়া, আপনার গ্রাম, আপনার প্রতিবেশী, যেদিন জীবন পাল্টে যাবে, এরাই চুপ হয়ে যাবে। যারা বলছে ছোট জাত, এদের মধ্যে কেউ যখন অসুস্থ হবে, কোনো কিছুতে হবে না, এরাই আপনার কাছে ছুটে যাবে। ও হালেলুয়া! আপনি যিশুতে চলা থামাবেন না। যা বলছে বলতে দিন, আপনি চলতে থাকুন। যারা বলছে তারা নৌকায় থাকবে, হাঁটার অভিজ্ঞতা জানবে না যে সমুদ্রে হাঁটা কত মজা। ও হালেলুয়া! তারা জিজ্ঞেস করবে, এই সত্যি তুই ডুবে গেলি না? ওর ভিতরে বাঁশ ছিল, ওর ভিতরে রড ছিল, ওর ভিতরে তার ছিল। আর বলে, হে, নামলেই বুঝতে পারতিস, নামিসনি, শুধু গল্প শুনতে হবে। বাট আমি নেমেছি, আমি হেঁটেছি,
তাই আমার অ্যাটিটিউডটা একটু অন্যরকম। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, যারা ধ্বংস করতে চাইছে তারা চালাবে, বাট আপনি থামবেন না, আপনি হাঁটুন, হাঁটতে থাকুন, কিপ ওয়াকিং। লোক যখন দেখে আপনার জীবন, লোক যখন দেখবে আপনার জীবন বৃদ্ধি পাচ্ছে, লোক যখন দেখে আপনার জীবন পরিবর্তন হচ্ছে, লোক যখন দেখে আপনার ব্যবসা বাড়ছে, লোক যখন দেখে আপনার বাড়ি হচ্ছে, লোক যখন দেখে আপনার গাড়ি হচ্ছে, লোক যখন দেখে আপনার স্মার্টনেস বাড়ছে, লোক যখন দেখে আপনি বিদেশে ঘুরছেন, লোক যখন দেখে আপনার সম্মান বাড়ছে, লোক যখন দেখে আপনার চার্চ বাড়ছে, লোক যখন দেখে আপনার মিনিস্ট্রি বাড়ছে, তারা জ্বলবে, তারা জ্বলবে, আপনাকে আটকাতে চাইবে, কিন্তু না থেমে ক্রমাগত keep walking। আপনি যেরকমই হাঁটুন, কেউ এরম হাঁটে, কেউ এরম হাঁটে, যেরকম হাঁটো আমি তো হাঁটবো, বলে যা পর আমি হাঁটবো। মোট কথা, আমি সর্বদা যিশুতে হাঁটবো। ও হালেলুয়া। হাঁটতে থাকুন, ডোন্ট স্টপ, হাঁটতে থাকুন। লোক আপনার সম্বন্ধে বলবে, কিন্তু নৌকায় দাঁড়িয়ে, তারা নামবে না, তারা বলবে। তারা পরিচর্যায় আসবে না, কিন্তু তারা নৌকা থেকে বলবে। বাট আপনি, তারা চার্চে আসবে না, তারা বলবে বৃষ্টি হচ্ছে, চার্চে যাবে। আপনি বলে, তারা বলবে নৌকা থেকে, বাট আপনি আসবেন, কারণ আপনি জানেন হাঁটার মজাটাই সম্পূর্ণ আলাদা। ও হালেলুয়া, ও হালেলুয়া। তারা কমফোর্ট জোনে চাকরি করবে, কিন্তু পাস্টারের বেতন বেশি হলে তারা কথা বলবে। ডোন্ট ওয়ারি, কিপ ওয়াকিং। হাঁটতে থাকুন। তারা হাঁটবে না, কিন্তু যে হাঁটবে তাকে বলবে। নিজে মদ্যপায়ী, উৎসব হলেই বোতল খুলে শেষ করে দেয়, তারা এসে আপনাকে বলবে খ্রিস্টানরা তো মদ খায় না। বাট আপনি থামবেন না, আপনি হাঁটবেন। হালেলুয়া, হালেলুয়া। নিজে গালাগালি করে, তারা বলবে তোরা তো অনেক ছোট জাত না, বাট আপনি হাঁটতে থাকুন। নিজে মন্দ জীবনযাপন করবে, আর তারা বলবে খ্রিস্টানরা লিভিংয়ে থাকে না, লিভিং রিলেশনশিপে থাকে না। আপনি হাঁটতে থাকুন। কিন্তু আপনি যিশুতে হাঁটছেন, চার্চে আসছেন, তারা উল্টে আপনাকে অপমান করবে। তারা সানডে সিনেমা দেখবে, আর আপনি চার্চে এলে বলবেন ও বাবা চার্চে যাচ্ছি, কেন যাচ্ছি, এখানে এখানে ভালো বই দিয়েছে, তারা বলবে। বাট আপনি হাঁটতে থাকুন। তারা উল্টে আপনাকে অপমান দেবে, বলবে ও চার্চে যাচ্ছে, নিশ্চয়ই কারোর সাথে কোনো চক্কর আছে, নলে রবিবার হলেই কেন ঘরে থাকে না, ড্রেস ফ্রেস করে চলে যায়, নিশ্চয়ই কিছু আছে, কিছু আছে, খোঁজ লাগা। সে বসে তাস খেলে, আর আপনি যখন চার্চে আসেন আপনার ক্যারেক্টার নিয়ে গালাগালি বদনাম দেয়। কান্না দিয়ে হাঁটতে থাকুন। হালেলুয়া। কেন ওর জীবনে এত আনন্দ, কেন সব সময় হাসে, কেন সুন্দর দেখতে, কেন হ্যান্ডসাম, কেন বিউটিফুল, কেন বড় গাড়ি চালাবে, কেন তাড়াতাড়ি ফ্ল্যাট কিনবে, কেন সবার কাছে আদর সম্মান পাবে, কেন এত সুন্দর আরাধনা করবে, কেন সুন্দর নেতৃত্ব দেবে, কেন সুন্দর প্রচার করবে, কেন সুন্দরভাবে উপরে উঠবে। তারা জ্বলবে, আপনাকে তিরস্কার করবে, আপনাকে থামাতে চাইবে, কিন্তু আপনি, আমি তো হাঁটবো, যা বলছো বলো, আমি হাঁটবো। সামটাইম লোক আমাদের অতীত নিয়ে ফোন লাগাবে, ইমেল করবে, পাত্তা না দিয়ে হাঁটতে থাকুন, হাঁটতে থাকুন। ঈশ্বরের সন্তান, হাঁটতে থাকুন। নো প্রবলেম, জ্বলবে, বাট আপনি থামবেন না। ওরা বলবে কে এ,
কমান কমান কমান। অনেকে বলবে কে? আমি জানাচ্ছি আজকের আপনি কে। কেমন? আজকের আমি জানাচ্ছি আপনি কে। আমরা ঈশ্বরের মনোনীত জাতি, আমরা তার সন্তান, আমরা তার আত্মায় অভিষিক্ত। লোকে বলবে খ্রিস্টানরা কারা? ও কে? কি বলছে? আমি ঈশ্বরের সন্তান, আমি হেড টেল নয়, হ্যাঁ আমি যাজক বর্গ, আমি মনোনীত বংশ, হ্যাঁ আমি ভয়হীন, অসাধারণ ভাবে নির্মিত, আমি বিজয়ী, আমি জলের উপর দিয়ে হাঁটা ব্যক্তি, আমি ক্যান্সারের অ্যান্সার, আমি প্রার্থনার গৃহ, আমি সুসমাচার প্রচারক, আমি রাজকীয় বংশ, আমি পালক, আমি যিশুর উত্তমতার জন্য চিৎকার করে হালেলুয়া হালেলুয়া। আমি বিশ্বাসীদের দেখতে চাইছি, আমি খ্রিস্ট বিশ্বাসীদের দেখতে চাইছি। কেউ আছে সাক্ষ্য দেওয়ার জন্য? না না, সাক্ষ্য এমনি দিতে হবে না, এমনি রেডি যে আমি এই কোটা গুণেরও একজন। এনিবডি? যে রাজকীয় বংশ, কে মনে করেন আমি রাজকীয় বংশ? কে মনে করেন আমি মনোনীত জাতি? কে মনে করেন আমি ঈশ্বরের হৃদয়ের লোক, তার চোখের মণি? হালেলুয়া ও হালেলুয়া। তা যখন আপনি ঈশ্বরের চোখের মণি, তার মানে আপনি কারোর চোখের কাঁটা। ওকে, আমার শুনতে পাইনি। যখন আপনি ঈশ্বরের চোখের মণি, তার মানে আপনি কারোর চোখে কাঁটা। তাই যখন আপনি ঈশ্বরের মণি, তাহলে শয়তানের কাঁটা। কিছু ঘৃণাকারী আছে, তারা বলবে আপনি ভণ্ড। কেন? আপনি সানডে চার্চে যান ভণ্ডামি করতে, আপনি সানডে আসছেন ড্রেস করে ভণ্ডতা দেখাতে, আপনি ভুল স্থানে যাচ্ছেন। কেউ বলবে যে আমাদের থাকতে কেন চার্চে, কেন ভুল জায়গা, আমাদের কি নেই? এত কোটি কোটি তুই যাচ্ছিস, তুই ভুল জায়গায় যাচ্ছিস। তারা বলবে তুমি ভুল স্থানে বসে আছো। তারা বলবে তুমি ধর্ম ত্যাগ করেছো, ভুল করেছো। আমি বলি তোমরা যাই বলো, যত বাধা দাও, টিটকারি দাও, আমার চামড়া মোটা, আমার চামড়া অনেক মোটা। যত বলো লাগেই না। তাই যত টিটকারি দাও, সানডে হলে আমি জামা পরে নিই, সানডে হলে আমি ঠিক হয়ে যাই। লোক বলে সারা সপ্তাহ বললাম, এর কি গায়ে লাগে না? আপনি লোক আমার চামড়া মোটা। কারণ তোমরা যাই বলো, আমি তো প্রভু যিশুর কাছে যাব, আমি চার্চে যাব সানডে, আমি যিশুর দিকে হাঁটবো। যাই বলো, আমার দোকান কাটা, আমি হাঁটবো। আমি কানে শুনি না, বাট হৃদয় দিয়ে আমার প্রভুর আওয়াজ শুনেছি। ও হালেলুয়া। আমি হাঁটবো, ক্রমাগত হাঁটবো, আমি যিশুতে হাঁটবো। অপমান করো, বদনাম দাও, আমি যিশুতে হাঁটবো, আমি যিশুর দিকে এগোবো। আজকের আমি চাই আপনি আপনার সিট থেকে বের হবেন, একজন অচেনা মানুষের সাথে হাত মেলাবেন আর বলবেন যা ঘটুক আমি কিন্তু হাঁটবো, তুমি কি হাঁটবে? বলো আমি হাঁটবো, আমি হাঁটবো, আমি হাঁটবো, তুমি কি হাঁটবে? ও খামান 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 খামান। বলো আমি হাঁটবো। যিশুর দিকে থাকো, ক্রমাগত হাঁটতে থাকো। হ্যাঁ, যিশুর দিকে থাকো, ক্রমাগত হাঁটতে থাকো। হালেলুয়া। ও খামান খামান খামান, যিশুর দিকে থাকো, ক্রমাগত হাঁটতে থাকো। হালেলুয়া। বলো থেমো না, হাঁটতে থাকো। এই থেমো না, হাঁটতে থাকো। থেমো না, হাঁটতে থাকো। থেমো না, হাঁটতে থাকো।
থেমো না, হাঁটতে থাকো। যিশু বলেন আইসো। শয়তান টানবে, কিন্তু হাঁটতে থাকুন, কারণ যিশু হাত বাড়িয়ে বলছে আইসো। শয়তান চাইবে চুপ করে বসুন, কিন্তু আপনি হাঁটতে থাকুন। শয়তান বলবে পড়ে গেছো, বসে থাকো, ঈশ্বর গ্রহণ করবে না। কিন্তু ঈশ্বর বলে ওঠো, ধুলো ঝাড়ো, আবার হাঁটো, আবার হাঁটো, আবার হাঁটো, হাঁটো, আবার হাঁটো। আবার যিশুর দিকে হাঁটতে থাকুন। রাগ ডাকছে, কিন্তু সামনে হাঁটুন। অশান্তি ডাকছে, কিন্তু সামনে হাঁটুন। মন্দ সম্পর্ক ডাকছে, কিন্তু সামনে হাঁটুন। নেশা ডাকছে, সামনে হাঁটুন। ব্যভিচার ডাকছে, কিন্তু সামনে হাঁটুন। পর্নোগ্রাফি ডাকছে, কিন্তু সামনে হাঁটুন। ড্রাগস ডাকছে, কিন্তু সামনে হাঁটুন। অতীত ডাকছে, সামনে হাঁটুন। পাপ ডাকছে, কিন্তু সামনে হাঁটুন। মৃত্যু ডাকছে, কিন্তু সামনে হাঁটুন। ক্রমাগত 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 খারাপ আসবে, বাজে আসবে, সমালোচনা আসবে, টানাটানি আসবে, গালাগালি আসবে, সমাজের বাধা আসবে, অপমান আসবে, তিরস্কার আসবে, কান্না আসবে, অসুস্থতা আসবে, একাকিত্ব আসবে। সবাই মিলে টানবে। হাঁটতে থাকুন, হাঁটতে থাকুন, হাঁটতে থাকুন। বাজে সময় আসবে, না দাঁড়িয়ে ক্রমাগত 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 বলুন যা ঘটে যাক, আমি দাঁড়াবো না, আমি যিশুতে হাঁটবো, আমি যিশুতে হাঁটবো, আমি যিশুতে হাঁটবো, আমি যিশুতে হাঁটবো, আমি যিশুতে হাঁটবো। আর যিশুতে হাঁটলেই প্রবলেম আসবে। বাট আপনি বলুন, যখন যিশু হাত বাড়িয়ে ডাক দিয়েছে আইসো, তোমরা পিছনে যা করো, যত দড়ি দিয়ে বাঁধো, যত আমাকে আটকাও, যত আমার বিরুদ্ধে যা খুশি বলো, আমি তো হাঁটবো, আমি হাঁটবো। ও কাম অন, হালেলুয়া।